আমি ভারতের মুর্শিদাবাদ থেকে ঘটনা পাঠাচ্ছি। আমার নাম সাজ্জাদ হোসেন। আমি ভূত FM এর সময় থেকে আপনার শো শুনছি। এখন ভূত.com ডাউনলোড করে শুনি। আমার নানা বাড়ি যশোরের নড়াইলে। আমি ঘটনাটা ওখানকার একজনের কাছ থেকে কালেক্ট করেছি। আমার সাথে যোগাযোগ করার মাধ্যম ফোন। তারপরে তিনি তার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করেছেন এবং তিনি লিখেছেন ঘটনার সমস্ত নাম ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। ঘটনাটা একটা বড় ঘটনা এবং ভালো। সেদিন সন্ধ্যায় বাজারে বসে এক পরিচিত বড় ভাইয়ের সাথে কথা বলছিলেন সাজিদ ভাই। ওনার নাম কুদ্দুস। ওই ভাইয়ের গ্রামের বাড়ি ময়মনসিংহ। কাজের সূত্রে যশোরে থাকেন। কথা বলার এক পর্যায়ে সেই বড় ভাই সাজিদ ভাইকে বলেন, সাজিদ, তুমি তো প্যারানরমাল বিষয়ক সমস্যা সমাধান করো। সাজিদ ভাই বলেন, আমি সমাধান করি না। আমার মালিক আল্লাহ, ওনার ইচ্ছাতে সব হয়। উনি চাইলে হবে, না চাইলে হবে না। সেই বড় ভাই বলেন, সাজিদ, আমার ছোট ভাই আকবর ও অনেক দিন যাবৎ সমস্যায় ভুগছে। আর গ্রামে আমাদের বাস ভিটাতেও কেউ থাকতে পারছে না। ওই ভিটেতে এখন আকবর একাই থাকে। দিনে 2-3 বার খাবার রেখে আসে বাড়ির লোকেরা। সাজিদ ভাই জিজ্ঞেস করে, তাহলে আপনার পরিবারের সদস্যরা কোথায় থাকেন? সেই বড় ভাই বলেন, আমাদের ভিটে থেকে 10 পা হাঁটলে আমার কাকার ভিটে, ওখানেই সবাই থাকে। আমরা গ্রামে থাকলেও আমাদের পরিবারের ভাই বোনেরা শিক্ষিত। আকবর মূলত কাজ করত মালয়েশিয়ার কুয়ালালামপুরের এক হোটেলে। আকবরের সেদিন ডিউটি ছিল নাইট শিফটে। সেদিন মনটা ভালো ছিল না। দেশ থেকে আকবরের বউ আকবরকে জানিয়েছিল আকবরের মায়ের শরীরটা ভালো নেই। তাই সেদিন আকবর হোটেলের গার্ডেনের দিকে একটা লম্বা চেয়ার, যাতে একসাথে 3-4 জন বসতে পারে এমন একটা চেয়ারে বসে ভাবছিল মায়ের কথা। এমন সময় গার্ডেনের পাশে একটা জায়গা থেকে গার্বেজ থাকে, সেখানে মচমচ শব্দ হয়। আকবর একটু এগিয়ে যায়। মেজাজ খারাপ থাকার কারণে একটা পাথর ছুঁড়ে মারে। তখন একটা ক্ষীণ আর্তনাদের শব্দ পায় আকবর। কিন্তু আকবর কোনো কিছু না ভেবে সেখান থেকে চলে যায়। পরদিন ডিউটিতে এসে আকবরের শরীর ভালো ছিল না। তাই আকবর পুরো শিফট শেষ না করেই ঘরে ফেরার চিন্তা করে। কিন্তু তখন হোটেলে গাড়ি না থাকায় আকবর ভাবে 15 মিনিটের পথ হেঁটেই চলে যাবে। তাই হাঁটতে শুরু করে। কুয়ালালামপুর শহর তখন প্রায় অর্ধ ঘুমন্ত অবস্থায়। আকবর তাড়াতাড়ি রুমে ফিরবে, এজন্যই অ্যাপার্টমেন্টের পাশের গলি দিয়ে শর্টকাট নেয়। গলিটা আধো আলো ছায়াময়। কিছুটা ব্যবধানে একটা করে স্বল্প আলোয় গলি দিয়ে হাঁটতে থাকে। এমন সময় আকবর ফিল করল আকবরের সামনে একটা গার্বেজ বক্স। কোনো কিছু ভাইব্রেশন হলে যেমন হয় ঠিক তেমনি ভাবে ওই গার্বেজ বক্সটা ভাইব্রেট করছে। আকবর থমকে দাঁড়ায় আর আস্তে আস্তে বিস্মিত হয়ে বক্সটার কাছে এগিয়ে গিয়ে একটা টান মেরে বক্সের ঢাকনা খুলে ফেলে। আর তখনই আকবর নিজের কাঁধে একটা হাতের স্পর্শ অনুভব করে। আকবর ঘুরে তাকালে কোনো একটা অদৃশ্য কিছু সজোরে একটা থাপ্পড় মারে। আকবর ওই গার্বেজ বক্স নিয়ে হুড়মুড় করে পড়ে যায়। ঠিক তখনই গার্বেজের মধ্য থেকে 2 হাত, যার কোনোই পর্যন্ত আছে, সেই হাত দুটো আকবরের কোমর চেপে ধরে সজোরে। আকবর যন্ত্রণায় ছটফট করতে থাকে। তারপর হঠাৎ হাত দুটো উধাও। আকবর তখন উঠে দাঁড়িয়ে হাঁপাতে থাকে, কোমরে তীব্র যন্ত্রণা অনুভব করে। তখনই আকবর নিজেকে পায় অন্য এক জায়গায়। সেই জায়গাটা ছিল একটা বড় লেক। লেকের জল ছিল কালো। আকবর চারিদিকে তাকায়, কিন্তু সে ওখানে একাই ছিল। এমন সময় আকবর দূর থেকে একটা বয়স্ক মহিলার কান্নার আওয়াজ পায়। শব্দের উৎসের দিকে তাকিয়ে দেখে 3টি কালো পোশাক পরিহিত অবয়ব একটা বৃদ্ধ মহিলাকে ওই লেকের জলে টেনে নামাচ্ছে। আকবরের সেই বৃদ্ধ মহিলাটার ভয়েস চেনা চেনা লাগে। কয়েক সেকেন্ডের ব্যবধানে আকবর বুঝে ফেলে এই ভয়েসটা তার মায়ের। আকবর ছুটতে থাকে তার মাকে বাঁচানোর জন্য। ততক্ষণে ওই কালো অবয়বগুলো আকবরের মাকে জলে নামিয়ে ফেলে। কালো জলের মধ্যে চুবাতে থাকে। আকবর হাঁটু পর্যন্ত জলে নামতেই দেখে সেখানে আর কিছু নেই। ঠিক সেই সময়ে আকবরের সামনে হঠাৎ জলের তলদেশ থেকে ভেসে ওঠে মায়ের মৃতদেহ। আর তার মুখ থেকে টাটকা রক্ত তখন বের হচ্ছিল। সেই রক্তে আকবর দাঁড়িয়ে থাকা জায়গাটা আর আশেপাশের জায়গাটা রক্তাক্ত হয়ে যেতে দেখে। এমন
এমন সময় আকবর নিজেকে পায় সেই নোংরা আবর্জনার স্তূপের মধ্যে পড়ে আছে, আর ভোরে যারা গার্বেজ বক্স কালেক্ট করতে আসে তারা আকবরকে ডাকছে। আকবর উঠে দাঁড়াতে পারছিল না, তার সারা শরীরে তীব্র ব্যথা আর গায়ে ভীষণ জ্বর। আকবর ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। এই অবস্থা দেখে গার্বেজ কালেক্টরদের মধ্যে একজন অ্যাম্বুলেন্সে ফোন করে তাকে হাসপাতালে ভর্তি করে দেয়, আর তার আইডেন্টিটি কার্ড দেখে হাসপাতালের কর্তব্যরত কর্মীরা হোটেলে খবর দেয়। আকবরের একটি ঘনিষ্ঠ বন্ধু ছিল যে আকবরের সাথেই ওই হোটেলে কর্মরত ছিল, উনিও বাংলাদেশি ছিলেন। তাই দুইজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। আকবরের বন্ধুর নাম কাব্য। আকবর জ্ঞান ফিরে নিজেকে হাসপাতালে পায়, আর তার পাশে ছিল কাব্য। আকবরের জ্ঞান ফিরলে আকবর কাব্যকে কিছু জিজ্ঞেস করে, সে এখানে কেন? কাব্য আকবরকে বলে, তোমার কি হয়েছিল তুমি কি জানো? তুমি 21 দিন হলো কোমায় ছিলে, ডাক্তাররা কোনো রোগ ধরতে পারছিল না। আকবর বলে, বন্ধু আমাকে রুমে নিয়ে চলো, আমি সব বলছি। ডাক্তার আসে, আকবরকে চেক করে দেখে সবকিছু নর্মাল, তাই রিলিজ অর্ডার দিয়ে দেয়। কাব্য আকবরকে নিয়ে কাব্যর রুমে ফেরে। আকবর বলে, বন্ধু আমি যা বলবো তুমি বিশ্বাস করবে, আজকের এই দিনে এই সব কেউ বিশ্বাস করে না। আকবরের সাথে ঘটে যাওয়া ঘটনা জানায় সে কাব্যকে। কাব্য বলে, একটা খুব খারাপ খবর আছে। কাব্য আকবরকে জানায়, যেদিন আকবর হসপিটালে ভর্তি হয়েছিল সেদিন রাতে তার মা মারা যায়। ডাক্তার জানায় নর্মাল হার্ট অ্যাটাক, কিন্তু তার মায়ের শরীর ছিল ভেজা, যা থেকে নর্দমার জলের পচা গন্ধ আসছিল। বাড়ির সদস্যরা এ বিষয়ে কিছু জানাতে পারেনি। এই খবর শুনে আকবর কান্নায় ভেঙে পড়ে। আকবর ভাবে কিছু না কিছু যোগসূত্র তো আছেই ওই ঘটনার সাথে মায়ের মৃত্যুর। তাই আকবর ও কাব্য দুইজনে দিন চারেক পর বাইক নিয়ে একটা মসজিদের ইমাম সাহেবের কাছে যান আর ওনাকে সমস্ত ঘটনা বিস্তারিত জানান। ইমাম একটা অন্ধকার রুমে আসন বসান এবং কিছু তদবির করেন। বেশ কিছুক্ষণ পর সেই ঘরের মধ্যে একটা সুঘ্রাণ আসে। সেই ঘরে তৃতীয় ব্যক্তির আবির্ভাব ঘটেছে, তারা অনুভব করতে পারে। ইমাম সাহেব আগেই আকবরকে জানিয়েছিল যে ঘরে জিন আসলে ওনাকে সালাম দিতে হয়। আকবর ইমাম সাহেবের কথা মতো একটা লম্বা সালাম দেন। সেই জিন সালামের উত্তর নেয়। ইমাম সাহেব সেই জিনকে সব ঘটনা বিস্তারিত জানান। জিন বলেন আকবরের উদ্দেশ্য করে, তুমি ঘোল সম্প্রদায়ের এক জিনের খপ্পরে পড়েছ বাবা, এখনই কিছু বলতে পারছি না, খবর নিয়ে জানাবেন। আর আকবরকে সাবধানে থাকতে বলেন। সেই জিন চলে যায়। এরপর ইমাম সাহেব আকবরকে একটা জল পরা দেন আর একটা তাবিজ দেন। বলে দেন, তোমরা রুমে এই পানি ছেটাবে আর 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর পারলে নফল নামাজটাও আদায় করো। তারা দুইজন রুমে এসে রাতের খাওয়া সেরে ঘুমিয়ে যায়। প্রায় মধ্যরাত তখন হঠাৎ আকবরের ঘুম ভেঙে যায় কাব্যের চিৎকারে। আকবর উঠে কাব্যকে খুঁজতে যাবে, তাই রুমের দরজা খুলে দেখে কাব্য সেই লেকের পাড়ে দাঁড়িয়ে আছে, আর কাব্য তাকে ইশারা করে তাকে অনুসরণ করতে বলছে। কাব্যকে ফলো করতে করতে আকবর দেখে একটা জঙ্গলের মধ্যে পৌঁছেছে। এবার আকবর দেখে 3টা কালো পোশাক পরিহিত কালো অবয়ব কিছু রিচুয়াল করছে। হঠাৎ কাব্য পাশে পড়ে থাকা একটা ধারালো ছুরি দিয়ে নিজের গলার কিছু অংশ কেটে ফেলে এবং সেই জায়গাটা দিয়ে ফিনকি দিয়ে তাজা রক্ত বের হতে থাকে। কাব্য সেই রক্ত একটা মরার মাথার খুলির মধ্যে দিয়ে পান করে এবং সে হিন্দি ভাষায় কিছু একটা বলে হাসতে থাকে। তখনই আকবরে যেন তন্দ্রা ভেঙে যায় ঝাঁকুনিতে। আকবর দেখে কাব্য তাকে ঝাঁকুনি দিচ্ছে, আর সেই ছাদের ওপরে কাব্য। কাব্যকে আকবর দেখে ভয়ে হামাগুড়ি দিয়ে পেছনে সরে যায়। তখন কাব্য বলে, বন্ধু আমি কাব্য। কাব্য আকবরকে ধাতস্থ করে। আকবর কাব্যকে বলে কি কি হয়েছে। কাব্য বলে, বন্ধু আমি দরজা খোলার আওয়াজ পেয়ে উঠে এসে দেখি তুই ওপরে উঠেছিলি সিঁড়ি দিয়ে। আমি পেছন দিক থেকে ডাকছিলাম, তুই শুনতে পাচ্ছিলি না, তাই আমি রুম থেকে 1 গ্লাস জল নিয়ে ছাদে উঠে দেখি তুই এখানে পড়ে আছিস, পেছন দিকে সরছিস। আমি গ্লাসের জল তোর মুখে ছিটিয়ে দেই, তারপর এই অবস্থা। কিরে বন্ধু, তাবিজ কোথায়? আকবর বলে, আমি অজু করে তাবিজ বাঁধতে ভুলে গিয়েছিলাম। আকবর অজু করে হাতে তাবিজ বেঁধে ফেলে। ঠিক তখনই একটা তাচ্ছিল্য ভরা হাসি শুনতে পায়। সেদিন দুইজন একসাথে ঘুমিয়ে যায়। 3-4 দিন সবকিছু ঠিক ছিল। সেই ইমাম সাহেব কাব্যকে ফোন করে বলে জরুরি দরকার, এখন দেখা করতে। কাব্য আকবর রুমে ছিল। আকবর ও কাব্য তড়িঘড়ি করে রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। মসজিদে যেতে কাব্য রুম থেকে ঘণ্টাখানেক সময় লাগে। সময় তখন সন্ধ্যা 7:15। তখন তারা দুজন রওনা দেয়। যেতে গেলে হাইওয়ে দিয়ে যেতে হবে একটা জঙ্গলের মধ্য দিয়ে। প্রায় 5-7 কিলোমিটার জঙ্গলটা। জঙ্গল
রাস্তায় ঢোকার পরেই বাইকটা কেমন যেন ভারী হয়ে যায়, গাড়ির স্পিড উঠছে না। এমন সময় তারা দুজনেই দেখে রাস্তার ওপর একটা লাশ কাফনে মোড়া অবস্থায় পড়ে আছে। তাদের আর বুঝতে বাকি রইল না যে কি ঘটতে চলেছে তাদের সাথে। তাই কোনো রকমে লাশটাকে পাশ কাটিয়ে তারা টান দেয় ও আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এমন সময় কাব্বুল লক্ষ্য করে প্রায় 20 থেকে 25টা কাফনের কাপড় পরানো লাশ তাদের বাইকের পেছন পেছন আসছে। তারা জঙ্গলের রাস্তা পেরোনো মাত্রই সব উধাও হয়ে যায়। তারা দুজন বেশ কিছুক্ষণ পর মসজিদে পৌঁছায়, অজু করে নামাজ আদায় করে, ইমামের সাথে দেখা করে, ইমামকে জানায় তারা আসার পথে কি কি ঘটেছে। ইমাম বলে, শান্ত হও, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। ইমাম তাদেরকে বলে 2 রাকাত নফল নামাজ আদায় করতে। তারা নিজেও 2 রাকাত নফল নামাজ আদায় করে। তাদের সাথে করে ইমাম সাহেব একটা বাড়িতে নিয়ে যান। সেখানে ইমাম সাহেব বসান ও ইমাম আমল করতে থাকেন। বেশ কিছুক্ষণ পর একটা কর্কশ গলায় ফ্যাঁস ফেঁসে শব্দে অদৃশ্য কেউ ইমামকে জিজ্ঞেস করে যে তাকে ডাকা হয়েছে কিনা। ইমাম সাহেব বলে, জানি তুই ঘোল জিনের সন্তান, কেন ওদের যন্ত্রণা দিচ্ছিস? সেই ঘোল বলে, আমি তোকে কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। তখন একটা সজোরে আছাড় মারার শব্দ হয় আর আর্তনাদের শব্দ হয়। এরপর চারিদিকে ধস্তাধস্তির আওয়াজ। ইমাম তার মতো আমল করছেন। বেশ কিছুক্ষণ পর কান্নার শব্দ শোনা যায়। ইমাম সেই ঘোলকে বলে, হয়েছে তো উচিত শিক্ষা, এবার সব সত্যি কথা বল, কেন ওদের পেছনে পড়েছিস? ঘোল বলে, আমার বাবা সাধনা করতে গেছে আর আমাকে ভাইয়ের দায়িত্ব দিয়ে গিয়েছিল, আর এই দুষ্টুটা ওকে মেরে ফেলেছে। সেদিন আমার ছোট ভাইটা আস্তা করে খাবার খাচ্ছিল বিড়াল বেশে, কিন্তু ওই আকবর বিনা কারণে একটা পাথর ছুঁড়ে মারে আমার ছোট ভাইটাকে। আমার চোখের সামনে কাতরাতে কাতরাতে আমার ভাইটা মারা যায়। তাই আমি আকবরের মাকে পচা পুকুরের নোংরা জলে চুবিয়ে মেরেছি। সেদিনও আকবরের মা কাতরাচ্ছিল। ইমাম বলে, ও না জেনে ভুল করে ফেলেছে, তাই তুই এখান থেকে কিছু নিয়ে ফিরে যা। কিন্তু সেই ঘোল জিনটা কিছুতে যেতে রাজি হচ্ছিল না। তাই সেই ঘোল জিনের সন্তানকে বোতলে বন্দি করেন ইমাম। এবং ইমাম আকবর ও কাব্যকে বলেন, তোমরা সাবধানে থেকো, ওর বাবা কিন্তু সহজেই সবকিছু মেনে নেবে না। এই ঘোল জিন কিন্তু খুবই হিংস্র এবং জিন সম্প্রদায়ের। এরা সম্ভবত নোংরা আবর্জনা এবং কবরস্থানে থাকে। আল্লাহর ইবাদত করো ও আল্লাহর কাছে মাফ চাও, যাতে অজান্তে করা ভুলগুলোর জন্য আল্লাহ মাফ করে দেন। একমাত্র উনিই পারেন সব সমস্যার সমাধান করতে। আমরা তো ওনার আদেশের গোলাম। বেশ সবকিছুই ভালো চলছিল। আকবর আবারও কাজে যোগ দেয়। পরের মাসে দেশে ফেরার কথা। আকবর দেখতে দেখতে 1 মাস কেটে যায়। আকবর দেশে ফেরে প্রায় 2-3 মাসের ছুটি নিয়ে। আকবর বাড়ি ফিরে সবার সাথে দেখা করে। আকবর তার মায়ের কবরে যায় ও তার মায়ের কবরে মেরামত করে। ঠিক সেই সময় আকবর সেই হাসি শুনতে পায়। আকবর হাসির উৎসের দিকে তাকিয়ে দেখে তার মা দূরে দাঁড়িয়ে হাসছে এবং তার হাতে কিছু একটা। আকবরের দিকে সেটা ছুঁড়ে মারে এবং সেটা ছিল একটা হাত, এবং সেই হাতটা আকবরের গলা চেপে ধরে। যাই হোক, তারপরে আকবরের মায়ের সাথে তার কিছু কথোপকথন হয় এবং সেই কথোপকথনের পরে জিনটি চলে যায়। আকবর বাড়ি ফেরে। আকবর সেদিন বাড়ি ফেরে এই বিষয়টি কাউকে সে কিছু জানায় না। আকবরের সাথে কবরস্থানে ঘটা ঘটনার বেশ কিছুদিন পর আকবরের মেশর ছেলে রমিজ খুব সুন্দর বাঁশি বাজাতে পারত। রমিজের সেদিন রাতে ঘুম আসছিল না, তাই সে রাতের বেলা আকাশে পূর্ণিমার চাঁদ হাসছে। রমিজ উঠোনে বসে বাঁশি বাজাতে থাকে। রমিজ যখন বাঁশি বাজাচ্ছিল, বাঁশির রিদমের সাথে সাথে কেউ যেন গুনগুন করছিল। রমিজ যখন বাঁশি বাজানো বন্ধ করে, সেই আওয়াজটাও বন্ধ হয়ে যায়। রমিজ মনের ভুল ভেবে আবারও বাঁশি বাজাতে শুরু করে। এইবার আওয়াজটা শুনতে পাওয়া মাত্রই বাঁশি বাজানো থামিয়ে দেয়। কিন্তু এইবার রমিজ ঠিকই সেই গুনগুন শব্দ শুনতে পায় এবং ফিসফিসে একটা হাসির শব্দও শুনতে পায়। রমিজ চারিদিকে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। রমিজ উঠে দাঁড়িয়ে ঘরে যাবে, ঠিক তখনই তার পাজামা কেউ পেছন থেকে টেনে ধরে। রমিজ পেনে তাকিয়ে দেখে একটা কালো অবয়ব, যার শরীর এত শুকনা, আধা মাথা ভর্তি চুল। রমিজ তাকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে এবং এই দৃশ্য দেখে কোনো রকমে দৌড়ে এসে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রমিজ দরজার সামনে থেকে তাড়াতাড়ি এসে ভয়ে খাটের তলায় ঢুকতে গিয়ে দেখে সেই খারাপ জিনটা খাটের তলায় বসে আছে আর রমিজকে দেখে খিলখিল করে হাসছে। রমিজ পিছাতেই একটা কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় আর দেখে আকবরের মায়ের মৃতদেহ, যেটা কেউ খুবলে খেয়ে ওখানে ফেলে রেখেছে। ঠিক তখনই আকবরের মায়ের খুবলে খাওয়া মৃতদেহটা রমিজের দিকে ফেরে এবং রমিজ সেখানে জ্ঞান হারিয়ে ফেলে একটা পর্যায়ে।
পরদিন সকালে রমিজ দরজা খুলছিল না, তাই বাড়ির সদস্যরা ভেঙে রমিজকে অচেতন অবস্থায় উদ্ধার করে। রমিজকে ধাতস্থ করার পর রমিজ সব ঘটনা খুলে বলে। রমিজের হাতের যে অংশটা আকবরের মৃত মায়ের দেহ ধরেছিল সেখানটায় দেখায় পুরো কালো দাগ হয়ে আছে। সেদিন সেই গ্রামের হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। হুজুর বাড়িতে পা রেখেই আল্লাহু আকবার বলে পা সরিয়ে নেন। হুজুর বলেন, আমাকে মাফ করবেন, আমার দ্বারা এটা সম্ভব নয়। ওদিকে আকবর তার বন্ধু কাব্যকে কল দিয়ে তার সাথে যা যা ঘটেছে সবকিছু জানায় আর বলে ইমাম সাহেবকে খবর দিতে। কাব্য তার কথা মতো মসজিদে যায়। সেখানকার মসজিদের মুয়াজ্জিনকে পায়। ইমাম সাহেব বার্ধক্যজনিত কারণে মারা গিয়েছেন বেশ কিছুদিন হলো। কাব্য তখনই আকবরকে কল করে বলে ইমাম সাহেব এই দুনিয়াতে আর নেই। আকবর বলে, বন্ধু, ইমামকে এই শয়তানি পেয়েছে। কাব্য আকবরকে জিজ্ঞাসা করে, তুই কি করে জানলি? আকবর বলে, ওসব কথা পরে হবে বলে ফোন রেখে দেয় আকবর। আর একদিন পরে সকালে রমিজের ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায় তার ঘর থেকে। রমিজের কবরে জানাজা শেষ করে সবাই বাড়িতে ফেরে। রীতিমতো আকবরের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। আকবর সেদিন রাতে ঘুমিয়েছিল। আকবরের ঘুম ভেঙে যায় জানালার ক্যাঁচকুঁচ একটা শব্দে। আকবর দেখে তার ঘরের বাম দিকে জানালাটা খোলা, বাতাসে নড়ছে। আকবর উঠে জানালা বন্ধ করে আবার শুয়ে পড়ে। এভাবে 3 বার একইভাবে খোলা জানালা বন্ধ করে। শেষবার জানালা বন্ধ করে পেছনে ফিরতেই সজোরে কেউ তাকে আঘাত করে। আকবর ফ্লোরে পড়ে যায় এবং মুখ ধরে গড়াগড়ি করতে থাকে। এমন সময় আকবরের ডান পা ধরে অদৃশ্য কেউ টেনে হেঁচড়ে তাকে উঠোনের মাঝখানে নিয়ে এসে আছাড় মারে। সে সময় আকাশ ভরা কালো মেঘের ঘনঘটা এবং বৃষ্টি নেমে আসে আর বিদ্যুৎ চমকাতে থাকে। বিদ্যুতের ঝলকানির আলো পড়লে দেখতে পায় সে একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। যেমন চেহারা রমিজ দেখে ঠিক তেমনই চেহারা ছিল। আকবরের চারপাশে কালো কালো বিষাক্ত সাপ যেন ফনা উঁচিয়ে আছে, এরকম দৃশ্য সে দেখতে পায়। এবং এই সময় কুদ্দুস উঠেছিল এবং কুদ্দুস, যিনি সাজিদ ভাইকে এই সব ঘটনা বলেছিলেন, উনি প্রাকৃতিক ডাকে সাড়া দেবার জন্যই আকবরের বড় ভাই কুদ্দুস দেখে আকবর মাটিতে পড়ে আছে। কুদ্দুস বের হওয়া মাত্রই সব যেন হাওয়ায় মিলিয়ে যায়। কুদ্দুস এসে বাড়ির সদস্যদেরকে ডেকে নিয়ে এসে আকবরকে তুলে ঘরে নিয়ে যায়। আকবরের তখন দাঁড়ানোর ক্ষমতা ছিল না, সারা শরীর রক্ত মাখা। আকবর সেই তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন ডাক্তার ডেকে তাকে কিছুটা ধাতস্থ করা হয়। কুদ্দুস আকবরকে জিজ্ঞাসা করে, সমস্যা কি বলো আমায়। আকবর জানায় বিস্তারিত বিষয় এবং কুয়ালালামপুর থেকে গতকাল পর্যন্ত যা ঘটেছে তার সব। কুদ্দুস অনেক খুঁজে একজন ভালো আলেমের খোঁজ পান এবং তাকে বাসায় নিয়ে আসা হয়। তিনি আমল করেন এবং সেই জিনকে হাজির করান। 3 দিন পর 4 দিন চেষ্টার পর সেই জিন হাজির হয়। সেই আলেমকে ঘোল জিন বলে, শোন, তুই এদের সাহায্য করতে চাইলে আমি পেছনে সরে যাব, পারবি তো সামলাতে? তখন এই সমস্ত কথা বলে তাকে ভয় ভীতি দেখাতে থাকে আর প্রতিদিন রাতে ভয় দেখা থাকে আকবরকে। এইবার শুরু হয় সদস্যর সাথে ঘটা ঘটনা। কুদ্দুসের সাথেও এরকম ভাবেই একই রকম ঘটনা ঘটতে থাকবে এবং আকবর ভাবছে বাড়ির সবাই ক্ষতির সম্মুখীন হচ্ছে। মাকে মেরে ফেললো, রমিজকে মেরে ফেললো, এরা না জানি আর কাকে কাকে মারবে। তাই আকবর আর কারো জীবনের ঝুঁকি নেবে না। আকবর সেদিন বাড়ির সবাইকে জোর করে পাঠিয়ে দেয় তাদের কাকার ভিটেতে। তখন থেকে আকবর ওই ভিটেতে একাই থাকে। আমাদের ভিটের আশেপাশে বাড়ির লোকেরা আকবরের হাসি, কান্না, চিৎকার শুনতে পায়। কুদ্দুস সাজিদ ভাইকে বলে, দেখেন ভাই, যদি কিছু করতে পারেন, আচ্ছা আমাকে একটু সময় দেন ভাই, আমি আমার জিন হুজুরদেরকে জানাই বিষয়টা, দেখি আল্লাহ মালিক কোনো রাস্তা দেখাতে পারেন কিনা। রাতে সাজিদ ভাই তাহাজ্জুদের নামাজ আদায় করে আর জিন হুজুরদের স্মরণ করে। একজন জিন হুজুর আসেন। সাজিদ ভাই আকবরের ঘটনা বিস্তারিত তাকে জানায়। জিন হুজুর বলেন কাল খবর নিয়ে আসবেন। কথা মতো পরদিন সেই জিন হুজুর আসেন। সাজিদ ভাইকে বলেন, ঘোল সম্প্রদায়ের এক শয়তান জিন, এখন সে এসেছে তার ছেলের মৃত্যুর বদলা নিতে। সমস্যা তেমন কিছু হওয়ার কথা না, এরা সাধারণত মানুষের রক্ত মাংস খায়। সাজিদ ভাইকে কিছু আমল শিখিয়ে দেন সেই জিন হুজুর। পরদিন সাজিদ ভাই কুদ্দুসের সাথে যোগাযোগ করে। কুদ্দুস অফিস থেকে কয়েকদিনের ছুটি নিয়ে সাজিদ ভাইয়ের সাথে ময়মনসিংহে রওনা দেয়। সাজিদ ভাই ও কুদ্দুস দুজনে কুদ্দুসের কাকার ভিটেতে ওঠেন। তারপর সাজিদ ভাই আসরের নামাজ আদায় করেন। কুদ্দুসের সাথে আকবরের বাড়িতে সেখানে চলে যান। সাজিদ ভাই সেই বাড়িতে আল্লাহর নাম নিয়ে ঢোকেন আর বাড়ির মেইন দরজা বন্ধ করে দেন। সাজিদ ভাই দেখেন পুরো বাড়িটায় অন্ধকার যেন জমাট বেঁধে আছে। এমন সময় সেই বাড়িটার প্রত্যেকটা রুমের দরজায় অনবরত কড়া নাড়ার শব্দ হচ্ছিল। সাজিদ দেখেন সেই বাড়ির ভেতর থেকে একটা
চোখ যেন তাদের দিকে তাকিয়ে আছে, কেউ যেন তাকিয়ে আছে এমন কিছু অনুভব করেন। সাজিদ ভাই একটা সূরা পড়ে শরীর বন্ধ করে নেন আর সেই শয়তানের উদ্দেশ্যে বলেন, এত লুকোচুরি খেলে লাভ কি? এসেছি যখন তোমার সাথে কথা বলতে। সেই অন্ধকার থেকে উত্তর ভেসে আসে এরকম যে কোনো লাভ হবে না। ঠিক এই সময় সাজিদ ভাই খেয়াল করেন সাজিদ ভাইয়ের পেছনে একটা ছায়ামূর্তি দ্রুত এক পাশ থেকে অন্য পাশে সরে গেল। সাজিদ ভাই বলে একটু তাচ্ছিলের স্বরে, একজন না, দুইজন। আচ্ছা শোন, তবে আমি সব বিষয়টা জানি, আকবর না জেনে ভুল করে ফেলেছে। তখন সেই অন্ধকারের থেকে বেরিয়ে আসে দুইজন কালো কালো অবয়ব, একজন বোরখা পরা, একজন জুব্বা পরা। সাজিদ ভাইকে তারা দানবিক কণ্ঠে বলে যে ওই ছেলেটা আকবর, তার কারণে আমরা 2 সন্তানকে হারিয়েছি, ওর নিস্তার নেই। সাজিদ ভাই বলেন, আমি বারবার বলছি আকবর না জেনে ভুল করেছে। প্রথম সন্তানটাকে আকবর মেরে ফেলে দ্বিতীয় সন্তানকে ওই ইমাম মেরে ফেলে, কিন্তু ইমাম তো তোর ছেলেকে বোতলে বন্দি করেছিল। সেই অবয়ব বলে সেই বোতল অসাবধানতাবশত ভেঙে যাওয়ায় আমার ছেলে মুক্ত হয়ে যায়। ইমাম তাকে বন্দি করতে পেরেছিল, তাই তার ক্ষমতার সাহায্যে পুড়িয়ে মেরে ফেলে। সাজিদ ভাই সেই অবয়বদের বোঝাতে থাকে, কিন্তু একেবারে নাছোড়বান্দা তারা বলতে শুরু করে তারা এর প্রতিশোধ নেবেই। এবার সাজিদ ভাই কিছু দোয়া পড়তে পড়তে আকবরের ঘর থেকে বের হয়ে আসার উদ্দেশ্যে ভেতরে প্রবেশ করতে যাবে। ঠিক তখনই কিছু একটা সাথে বাধা পেয়ে পড়ে যান, আর এক মুহূর্তের মধ্যে সাজিদ ভাইকে কিছু একটা টেনে ছুঁড়ে ফেলে দেয়। যেহেতু এই মুহূর্তটাতে সে সূরা পড়তে পারেনি, আর সেই সময় সাজিদ ভাই প্রচন্ড আঘাত পায় হাতে কোমরে। একটা কালো অবয়ব সারা শরীরে হাড়ের সাথে চামড়া চুপসে আছে, মাথা থেকে কোমর পর্যন্ত চুল, উচ্চতা 7-8 ফুট হবে। সেই অবয়বটা আকবরের পা ধরে তাকে টেনে নিয়ে আসে এবং আছাড় দেয়, এবং অবয়বটা আকবরের পা ধরে আনলে আরো 2টো আছাড় মেরে সেই অবয়বটা এক লাফে সাজিদ ভাইয়ের বুকের ওপরে উঠবে। ঠিক তখনই একটা সাদা আলোর কুণ্ডলী সেই অবয়বটাকে এসে জোরে আঘাত করে ধাক্কা দেয়। সেই অবয়ব ছিটকে একদিকে পড়ে যায়। তখন সেই অবয়বটা আসল রূপে আসলে সাজিদ ভাই বুঝতে পারে সেটা জিন হুজুর। এইবার সেই ঘোল জিনকে একের পর এক আঘাত করতে থাকে। এক পর্যায়ে সেই ঘোল জিন বাধ্য হয়ে বলতে শুরু করে, আমাকে ছেড়ে দে, আমি চলে যাব। আকবরের বাম হাতটা আগের মতো কাজ করছে না, কিন্তু জীবন বেঁচে যায়। সব সময় সব সমস্যার সম্পূর্ণ সমাধান হয় না, কিছু সমস্যার পূর্ণ সমাধান হয়, কিছু সমস্যার সমাধান হয় না। এমন কোনো কথা নেই যে জিনের সবকিছু সমস্যার সমাধান হবে। এই বলে তিনি অনেক কথা বলেছেন, সেগুলো আর না পড়ি। এখানে তিনি তার ঘটনা শেষ করেছেন এবং তিনি বলেছেন যে আকবর ভালো আছে, শুধু তার হাতটি অকেজো হয়ে উঠেছে। কিন্তু এখানে তিনি যে সমস্ত ঘটনা লিখেছেন সেই ঘটনাগুলো একটু বেশি রকমেরই অস্বাভাবিক, যার জন্য আমি কিছু বাদ দিয়ে পড়েছি। তারপরেও যখন কেউ পাঠায় সে হয়তো সত্যি ঘটনায় পাঠিয়েছে, বা এটা মনের ভুল হতে পারে, বা অন্য কিছু হতে পারে, আমি ঠিক জানি না। সেজন্য আমি ঘটনাটি পড়লাম। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। তাহলে ভাবুন, আমি কি শুধুই আমি, নাকি আমরা? আপনাদের কাজ করতে করতে আপনারা ক্লান্ত, আমরাও আপনাদের বাধা দিতে দিতে ক্লান্ত। এই ছেলেটাও ক্লান্ত, তাই ওর রূহটাকে নিয়ে যাচ্ছি। এবার বিশ্রাম নিন আপনারা, কারণ শীঘ্রই আবার দেখা হবে। এভাবে ছল চাতুরি করে সানিকে নিয়ে যাবার পর আমরা বুঝতে পারি এটা হয়তো শুধুমাত্র একটা শয়তানের পজিশন না, এটা একটা মাল্টিপল পজিশন কেস হতে পারে। কিন্তু আবার দেখা হবে কার জন্য, কিসের জন্য জানতে চান? ধারণা করুন তো। জানি পারবেন না, আমি বলে দিচ্ছি। প্রথম অধ্যায় ছিল সানি, দ্বিতীয় অধ্যায় আব্রাম। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স। ঘটনায় প্রবেশ করার আগেই আপনাদেরকে এবং ভূত.com টিমের সকল সদস্যকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। গত 163 এবং 164তম এপিসোডে আপনারা সানির জীবনের করুণ অধ্যায় সম্পর্কে অবগত হয়েছেন। শয়তানের পুনরুত্থান সানির জীবনের কাল হয়ে দাঁড়িয়েছিল, আর সেই পুনরুত্থানের ফলে শয়তানের কালো ছায়ায় আটকে গিয়েছিল সানির সাথে তার বন্ধু আব্রামও। আজ আব্রামের পরিণতি জানতেই ফিরে এলাম। চলুন
শুরু করা যাক। রাসেল ভাইয়ের কাছে অনুরোধ, ঘটনার ভেতরের ভুল ত্রুটিগুলো দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বলছেন সেই হুজুর। সানির মৃত্যু আমাকে মারাত্মকভাবে ভেতর থেকে জখম করে দিয়েছিল। আমার জন্য এটা মেনে নেওয়াটা খুবই কঠিন এবং যন্ত্রণাদায়ক। আমি কাউকে না পারছিলাম কিছু বলতে, না পারছিলাম সহ্য করতে। আসলে এই স্মৃতি ভোলার নয়, এই স্মৃতি আমাকে বয়ে বেড়াতে হয় সারা জীবন। কিন্তু এসব নিয়ে সর্বক্ষণ চিন্তা করে নিজেকে কষ্ট দেওয়াটাও নিজের প্রতি অন্যায় হয়ে যাচ্ছে মনে হচ্ছিল। নিজেকে কিছুটা হালকা করার জন্য আমি চার্চের সেই ফাদার আর সানির খালাতো ভাইয়ের সাথে বাইরে দেখা করার কথা ভাবতে থাকি। কিন্তু আবার এসব নিয়ে আলোচনা করে অথবা জীবনের ভেতরে লাগা কালো দাগের কথা স্মরণ করে নিজেদের মনকে আরো বেশি ব্যথিত করার আসলে কি কোনো মানে আছে? এসব নিয়েই ভাবতে থাকি। আসলে আমি এক প্রকার অসহায়ত্বের কালো ছায়ার অতলে হারিয়ে গিয়েছিলাম। এসব ভাবা ছিল আমার নিত্যদিনের কাজ। কোনো কাজেই আমি মন বসাতে পারছিলাম না। বসাবই বা কি করে? জীবনে কখনো এমন অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যাবে সেটা আমি কখনোই ভাবিনি। আসলে নিজের জীবনের ওপর অনেক বেশি আস্থা ছিল, বলা যায় অনেকটা অটুট আস্থার জায়গা থেকে এই কথাটা বললাম। তবে আমি এই ঘটনা থেকে একটা শিক্ষা লাভ করেছি, আর সেটি হচ্ছে নিজের ওপর ভরসা থাকা ভালো, কিন্তু সেটারও একটা সীমারেখা থাকা খুবই প্রয়োজন, যা আমার হয়তো ছিল না। থাকবেই বা কিভাবে? আজ পর্যন্ত যতগুলো সমস্যা সামনে এসেছে আল্লাহর রহমতে সবগুলোরই সমাধান করতে পেরেছিলাম। মনে মনে ভাবছি, সানিকে বাঁচানোর উপায়টা কি হতে পারত? আসলে কি শয়তান আমাদের রুকাইয়া করার সময় উপায়টা বলেছিল, নাকি এটাও ছিল তার ধোঁকার একটা অংশ? আমি জানি না। আজও বারবার মনে হচ্ছে আমাদের বেখেয়ালিপনার জন্যই হয়তো আমরা সানিকে বাঁচাতে ব্যর্থ হলাম। আবার শয়তানদের সাথে দেখা হবে বলেছে সে নাকি তারা? আমি জানি না কবে, কখন, কিভাবে, কোনো কিছুই জানা নেই। শরীরটাও বেশি ভালো যাচ্ছে না। আজান দেয়া, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা ছাড়া আর কোনো কাজ নেই। কিছু ছোটখাটো সমস্যা নিয়ে মানুষ আসছে, কিন্তু আমি সাহস পাচ্ছি না। বারবার সানির মুখটা সামনে ভেসে ওঠে। ভেতর থেকে আমার আত্মবিশ্বাসটাই দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছে। এভাবেই দিনের পর দিন পার হতে থাকে। একদিন আসরের নামাজ শেষ করে মসজিদের বাইরে বের হয়ে কিছুটা সময় পায়চারি করছিলাম। কিছুক্ষণ পায়চারি শেষে বাড়ির দিকে রওনা হব, এমন সময় দেখি সেই ফাদার দূর থেকে মসজিদের দিকে 1 পা 2 পা করে এগিয়ে আসছে। হয়তো আমার সাথে দেখা করাটাই ওনার আগমনের কারণ। দূর থেকে তাকে আসতে দেখে আমি পাশ কাটিয়ে চলে যাব ভাবছিলাম। আসলে আমি চাচ্ছিলাম না পুরনো সেই স্মৃতিগুলো আবার পুনরায় তাজা করতে, কিন্তু আমি পারিনি। ওনার সামনে গিয়ে দাঁড়াতেই উনি আমাকে সালাম জানালেন। আমিও ওয়ালাইকুম আসসালাম বলে সালামের উত্তর দিলাম। উনি বেশ বড় একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভাইজান, খবর কিছু জানেন? ওনার কথা শুনে আমি কিছুক্ষণ চুপ করে থাকি। আমি আর খারাপ কোনো কিছু শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমার ভেতর থেকে সব জানার আগ্রহটাই হয়তো মরে গেছে। আমি কিছুটা গাছাড়া হয়ে বললাম, খবর? কিসের খবর? আমি কোনো খবর টবর জানি না, আমার জানার ইচ্ছেও নেই। আমি সব ছেড়ে দিয়েছি। আমার এসবের মধ্যে জড়ানোর কোনো ইচ্ছে নেই। আমাকে এসবে জড়াবেন না। আপনি যদি এসবে আমাকে পুনরায় নিয়ে যাবার জন্য এসে থাকেন, তাহলে আমাকে ক্ষমা করুন। দয়া করে এখান থেকে চলে যান। আমি আর কিছু শুনতে বা জানতে চাই না। এইটুকু জীবনে যা দেখেছি তাই যথেষ্ট। আর নতুন করে কোনো কিছু দেখার শক্তি আমার নেই। আপনি আসুন। আমার কথা শুনে ফাদার আমতা আমতা করে বলেন, আমি না হয় চলে যাব, কিন্তু নিজেকে প্রশ্ন করে দেখুন তো, আপনি চাইলেই কি সবকিছু এভাবে এড়িয়ে যেতে পারবেন? আপনার মনে যেমন অপরাধবোধ কাজ করছে, তেমনি আমার মনেও কাজ করছে। তবুও আমি তো এসব থেকে মুখ ফিরাইনি। কিন্তু আপনার কি মনে হয় আপনি এসব থেকে মুখ ফিরিয়ে নিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? বলুন তো। আমার গড যেমন আমাকে আরো একটি সুযোগ দিয়েছেন, তেমনি আপনার আল্লাহ তাআলাও
আপনাকে আমার উসিলায় একটি সুযোগ দিচ্ছেন। আমাদের সবার জীবনে কিছু কালো অধ্যায় থাকে, আমরা চাইলেই সেসব ভুলে যেতে পারি না। কিন্তু জীবনের নিয়ম কি জানেন ভাই? জীবন তার আপন গতিতে চলতে থাকে। এই যে আপনি একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে রুকাইয়া করা বন্ধ করে দিয়েছেন, এতে কি অন্য কারো কোনো উপকার হচ্ছে, নাকি আপনার নিজের কোনো উপকার হচ্ছে? কোনোটাই হচ্ছে না। আপনি নিজেও সেটা জানেন। আপনি মানুষের উপকার করা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আপনার বিবেক আপনাকে কি বলে? এটা কি ঠিক? আমাকে না হয় 7-5 বুঝিয়ে উত্তর দেবেন, কিন্তু আল্লাহকে কি জবাব দেবেন? ফাদারের কথা শুনে আমার বিবেক আমাকে প্রচন্ড তাড়না দিতে শুরু করে। আমার মন একেবারে নরম হয়ে যায়, ঠিক যেন বরফ গলে পানিতে পরিণত হয়। আমি বেশ কিছুটা সময় নিয়ে নীরবতা পালন করি। ফাদারের কথাগুলো কানে বাজছিল। সব শোনার পর তাকে এখানে আসার কারণ জিজ্ঞাসা করতে বাধ্য হই। ফাদার বলেন, আব্রামের কথা মনে আছে? আব্রামের অবস্থা খুব একটা ভালো না। সানি মারা যাবার পর আপনি সানির পরিবারের কোনো খোঁজ হয়তো নেননি, আপনার মনের জখম ভুলে থাকার জন্য। কিন্তু সন্তানহারা সানির মা আব্রামের এই অবস্থা শুনে চুপ করে বসে থাকেননি। তিনি তার শারীরিক অসুস্থতাকে তোয়াক্কা না করে আব্রামের কাছে ছুটে গিয়েছেন। নিজের সন্তান হারানোর পর তিনি আর আব্রামের কিছু হোক সেটা কিছুতেই চাননি। আমি আব্রামের খোঁজ নিয়েছি, সে ভালো নেই। সানি মারা যাবার পর থেকে আব্রামের অবস্থা ক্রমশ আরো খারাপের দিকে অগ্রসর হয়েই যাচ্ছে। আমাদের এক্ষুনি কিছু একটা করা প্রয়োজন ভাই, নয়তো অনেক দেরি হয়ে যাবে। সানির মা চিকিৎসক হওয়ায় তিনি তার মতো আব্রামের শারীরিক অবস্থা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। আব্রামের বাবা আপনার সাথে দেখা করতে চেয়েছেন। আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আপনি একটা কিছু হয়তো করতে পারবেন, কিন্তু আমি একা কিছু করতে পারবো না। শয়তান বলেছিল তার সাথে আবার আমাদের দেখা হবে। আমার মন বলছে সে আব্রামকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছিল। ভাইজান, আপনি আর দ্বিমত করবেন না, আমার সাথে চলুন। আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। সানির খালাতো ভাইও আমাদের সাথে যাবে। আপনার জন্যই আমাদের অপেক্ষা। ফাদারের কথা শুনে আমার মনে কেমন যেন একটা অপরাধ বোধ কাজ করছিল। আমি কিভাবে পারলাম নিজের কথা ভেবে অন্যদের কষ্ট ভুলে যেতে? সদ্য সন্তান হারা এক মা নিজের মৃত ছেলের কথা ভুলে গিয়ে যেখানে অন্যের সন্তানের মঙ্গলের জন্য ছুটে গিয়েছেন, সেখানে আমি কি করলাম? এই ভেবে খুবই অপরাধী মনে হচ্ছিল নিজেকে। মনে মনে স্থির করলাম, যা আছে কপালে, আব্রামের কোনো ক্ষতি কিছুতেই হতে দেব না। একবার হেরেছি, দ্বিতীয়বার আর হারব না। আমি আব্রামের শেষ পরিণতি দেখার সিদ্ধান্ত নিলাম। ফাদারের সাথে আব্রামের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আব্রামের বাড়িতে যাবার আগে আমরা একটি চায়ের দোকানে সানির খালাতো ভাইয়ের জন্য অপেক্ষা করতে থাকি। তারও তো আসার কথা রয়েছে। প্রায় 20 মিনিট পর সানির ভাই আসে, আমাকে দেখে সালাম দেয়। আমিও কুশল বিনিময় করি। চা খেতে খেতে আমাদের মধ্যে আব্রামের বর্তমান অবস্থা নিয়ে কিছু আলোচনা হয়। কথায় কথায় আমাদের সাথে কাজ করা সেই তান্ত্রিকের কথা মনে পড়ে। আমি সানির ভাইকে সেই তান্ত্রিকের কথা জিজ্ঞাসা করি। সে বলে সেই তান্ত্রিকের সাথে তার আর দেখা হয়নি। ফাদার তান্ত্রিকের সাথে যোগাযোগ করা উচিত মতামত দেন। আমিও ব্যাপারটাতে মতামত প্রদান করি, কেননা উনি আমাদের সাথেই কাজ করেছেন, আর তাই তাকে জানানোটা উচিত বলেই মনে হচ্ছিল। এখানে অনেকে অনেক কথা বলতে পারেন। আসলে আমি আমার মতো কাজ করব, আর বাকি দুজন নিজেদের মতো করে কাজ করবে। এতে কারো আপত্তি থাকার কোনো কারণ নেই, উচিত না। প্রতিটি মানুষের নিজের ধর্ম পালনের অধিকার আছে। আব্রাহাম তো খ্রিস্টান, আমি মুসলিম, কিন্তু বিপদের সময় কে মুসলিম, কে হিন্দু বা কে খ্রিস্টান এসব দেখতে আমার বাবা আমাকে কখনোই শেখাননি। তার একটাই কথা ছিল, মানুষ হয়ে যখন জন্মেছি তখন মানুষের উপকার করব। কে কেমন, কোন ধর্মের, এসব দেখে কারো উপকার করা থেকে নিজেকে বিরত রাখা আমাদের ধর্ম আমাদেরকে শিক্ষা দেয়নি। যাক সে কথা। সানির ভাই আসার পর আমরা 3 জন মিলে আব্রামের বাসায় যাই। বাসার সামনে গিয়ে বেল বাজাতেই আব্রামের বাবা দরজা খুলে দেন। ওনার চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। সময় নষ্ট না করে আমি সরাসরি আব্রামকে দেখার জন্য তার রুমে যাই। আব্রামের রুমে প্রবেশ করতেই মনে হলো রুমের ভেতরের বাতাস প্রচন্ড ভারী। রুমের বাতি জ্বালিয়ে দেখি আব্রাম অন্ধকার ঘরের এক কোণায় বসেছিল। রুমের দেয়ালে নানা প্রকার নিষিদ্ধ নকশা আঁকা। আব্রাম এঁকেছে হয়তো।
বাতি জ্বালাতে জ্বালাতেই সানির মাও সেখানে এসে হাজির। হয়তো তিনি জানতেন আমরা আসবো। সানির মা আমাদেরকে দেখে কাঁদো কাঁদো গলায় বললেন, আমার ছেলেটাকে তো হারিয়েছি, আমার ছেলেটা তো আর ফিরে আসবে না। আপনারা আব্রামকে বাঁচান। আমি চিকিৎসা বিজ্ঞানের যা যা জানি সবকিছুই চেষ্টা করেছি, আপনারাও করুন। আব্রামের কিছু হতে দেবেন না। আপনারা অনেক চেষ্টা করে আমার ছেলেকে বাঁচাতে পারেননি, আমি আপনাদের দোষ দিচ্ছি না। আপনারা আপনাদের সর্বোচ্চ চেষ্টাই করেছেন। হয়তো এভাবে চলে যাওয়াটাই সানির ভাগ্যে লেখা ছিল। আব্রাম আমার ছেলে সানির মতো, ওর কিছু হোক আমি সেটা চাই না। এসব বলতে বলতে সানির মা প্রায় অজ্ঞান হয়ে যেতে থাকেন। হবেনই বা কেন, ওনার নিজের শরীরটাও তো দিন দিন খারাপের দিকে যাচ্ছে। তবুও শুদ্ধ ছেলে হারানো মা অন্যের ছেলের মাঝে নিজের ছেলেকে খুঁজে চলেছেন। তাই হয়তো আব্রামকে বাঁচানোর এই আকুতি। আব্রামের রুমের ভেতর আমরা প্রবেশ করার সাথে সাথে রুমের বাতাস কেমন যেন হালকা হতে শুরু করলো। আব্রামকে নাম ধরে ডাকলে সে চমকে ওঠে, আমাদের দিকে তাকিয়ে খুবই কুৎসিত এক মুচকি হাসি হাসে। তারপর বলে, ও আপনারা এসে গেছেন, আসুন আসুন, স্বাগতম। আপনাদের জন্যই এই অপেক্ষা, আমি জানতাম আপনারা আসবেন। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনাদেরকে এত পরিশ্রম করালাম সানিকে দিয়ে, তাও আপনারা ক্লান্ত নন? কে আপনাদেরকে বিশ্রাম নিতে বললাম, আপনারা শুনলেন না? ঠিক আছে, আবার একই পরিণতি অপেক্ষা করছে আপনাদের সামনে। সাহস আছে দ্বিতীয় বা তৃতীয় কোনো মৃত্যু দেখার? এই দেখুন, আপনাদেরকে কি সব জিজ্ঞাসা করছি। সাহস না থাকলে এখানে কেনই বা আসবেন? ভালো ভালো ভালো, প্রতিপক্ষ যদি শক্তিশালী না হয় তাহলে খেলায় কোনো মজা নেই। আচ্ছা, আপনাদের তান্ত্রিক মশাই কোথায়? পালিয়েছেন নাকি? আপনাদের তিনজনের মধ্যে উনি মনে হয় সব থেকে দুর্বল, তাই ভয়ে লুকিয়ে আছে। আপনারা তো তার সাথে দেখা করার কথা ভেবেছেন, উনি আসবেন না? আসলে আমার সামনে দাঁড়ানোর সাহস ওনার নেই। আমার না না, আমাদের। আচ্ছা না, আমার। কি করবেন এখন? আমাকে তাড়াবেন? তাতে কি কোনো লাভ হবে? আমাকে না হয় তাড়াবেন, কিন্তু আরো শক্তিশালী কেউ আসছে, তাকে তাড়াতে পারবেন তো? আব্রামের কথা শুনে আমরা বুঝতে পারছিলাম না সানির মৃত্যুর জন্য দায়ী শয়তানি কি আব্রামের সাথে আছে নাকি অন্য কেউ। কিন্তু আসলে সে কি একা নাকি একাধিক সেটা পরিষ্কার নয়, কারণ সে একবার বলছে আমার, আবার বলছে আমাদের। ব্যাপারটা খুব ভাবিয়ে তুলেছিল। একাধিক হলে কাজ করা কঠিন হবে, সফলতার সম্ভাবনাও কমে যাবে। দ্বিতীয় মৃত্যুর সাথে আবারও তৃতীয় মৃত্যুর কথা কেন বলছে সেটা বোধগম্য হচ্ছিল না। আল্লাহর মর্জি কি আসলেই বুঝতে পারছিলাম না। নিজের মনেই এসব ভাবছি, আর তখনই ফাদার আব্রামকে ধমক দিয়ে বললেন, তুই একবার জিতেছিস জন্য তোর আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে দেখছি। তুই বলে ভুল করলাম, আসলে তোরা বলা উচিত, কারণ আমি বুঝে ফেলেছি এখানে তোরা একজন না, কয়েকজন। আশা নিয়ে থাক তোরা, আমি আমার গডের নামে প্রতিজ্ঞা করছি, আব্রামকে তোরা নিয়ে যেতে পারবি না, মনে রাখিস। ফাদারের কথার কোন প্রতিক্রিয়াই আব্রামের উপরে হলো না। আব্রাম ফাদারের কথা শুনে বলে, ফাদার, আমাকে নিয়ে যাবে? এখানে তো আমি একাই আছি, আপনি তোরা বলছেন কেন? আমার কি কিছু হয়েছে? আব্রামের কথা শুনে বোঝা যাচ্ছে শয়তান তাকে ছেড়ে দিয়েছে, এখনকার মতো চলে গেছে। কিন্তু সে বা তারা আবার আসবে, অবশ্যই আসবে। আব্রামকে ফাদার বিশ্রাম নিতে বলেন, আর রুম থেকে বেরিয়ে আসি আমরা। রুমের বাইরে যখনই পা ফেলেছি সাথে সাথে রুমের বাতি নিভে যায়। ভেতর থেকে আবার সেই কণ্ঠ, হুজুর, আপনি যা ভাবছেন সব ঠিক, আমি আবার আসবো। না 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 না, আসবো না, এসেই গেছি। আমি এসেছি, আমরা এসেছি। আমি নাকি আমরা সেটা বের করার দায়িত্ব আপনাদের। আমার খুব আনন্দ হচ্ছে জানেন, এভাবে নানান কথা বলে আপনাদেরকে অপদস্থ করছি, খারাপ না। আবার আসবেন, দেখা হবে। গড ব্লেস ইউ। আসসালামু আলাইকুম, নমস্কার। আমাদেরকে অপমান করার জন্য ওই 3 ধর্মের সম্বোধন করা হয়। ফাদার রাগে গজগজ করতে থাকেন, কিন্তু রেগে গিয়ে হিতাহিত জ্ঞান হারানোর সময় এটা নয়। আমরা রুম থেকে বের হয়ে আব্রামের বাবার সাথে কথা বলি। আব্রামের বাবা বলেন,
সানি মারা যাবার 3-4 দিন পর আব্রামকে রাতে খুঁজে পাচ্ছিলাম না। খুঁজতে খুঁজতে ছাদে গিয়ে দেখি আব্রাম ছাদে দাঁড়িয়ে 3টা কাককে কি যেন খাওয়াচ্ছে। কাক 3টা স্বাভাবিকের চেয়ে অনেক বড়। একটি কাক বাকি 2টির থেকেও বেশ বড়। আমাকে দেখে ঝড়ের মতো বাতাস তুলে দানা ঝাটপট করতে করতে বাড়িতে থাকা গাছে গিয়ে বসলো। সেদিন ছিল পূর্ণিমা রাত। কাকগুলোকে দেখে যেন চাঁদের গায়ে তাদের গ্রহণ লেগেছে বলে মনে হচ্ছিল, ঠিক যেন আব্রামের স্বপ্নের মতো। আমি আব্রামকে ধরে ধরে নিচে নিয়ে আসি। তার মধ্যে কোনো হিতাহিত জ্ঞান ছিল না, ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল, কোনো অনুভূতি নেই, মনে হচ্ছে মানুষরূপী কোনো এক যন্ত্র। আসার সময় ছাদের চৌকাঠে আঘাত পায় সে, রক্ত বের হতে থাকে, কিন্তু তার মধ্যে কোনো প্রতিক্রিয়াই হয়নি, কোনো ব্যথাই সে অনুভব করতে পারেনি। আব্রামকে নিচে রেখে আমি ছাদের দরজায় তালা লাগাতে গিয়ে দেখি সেই কাক 3টি ছাদের দরজার চৌকাঠের আশেপাশে পড়ে থাকা আব্রামের রক্ত ঠুকরে ঠুকরে খাচ্ছে। আমি তাদের তাড়িয়ে দিতে গেলে তারা একজন তেড়ে আসে। আমি প্রচন্ড ভয়ে ছাদের দরজায় তালা না লাগিয়ে চলে আসি। এরপর থেকে আব্রাম নিজের রুম অন্ধকার করে সেখানে এক কোণায় বসে থাকে আর বিড়বিড় করে কি যেন বলে। দেয়ালে নানা প্রকার নকশা আঁকে, কাকের ছবি আঁকে, আবার শিং বিশিষ্ট মানুষের অবয়ব আঁকে। একেবারেই ঘুমায় না। সানির মা ওকে অনেক কড়া ঘুমের ইঞ্জেকশন দিলেও সেই ইঞ্জেকশনে কাজ হয় না, সে ঘুমায় না। সারাদিন সারা রাত শুধু জেগে থাকে, আর রাত হলেই ছাদে চলে যায়, আর ওই 3টি কাকের সাথে ছাদের এক কোণায় বসে কি যেন সব দেখে। ছাদে তালা লাগিয়েও কোনো লাভ হয় না। যতবারই নতুন তালা লাগাই ততবারই তালা ভাঙা অবস্থায় তালা সিঁড়িতে পড়ে থাকে। আব্রামের রুমে তালা দেওয়াও সম্ভব না। রুমে তালা দিলে সে নিজেকে আঘাত করে। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি ফাদারকে সব জানাই। ফাদার আপনার সাথে কথা বলবেন বলে আপনার সাথে দেখা করতে চান। আপনারা কি পারবেন আমার ছেলেকে সাহায্য করতে? উত্তরে আমি বলি, আমরা সাহায্য করার কেউ নই, আমরা কেবল উসিলা মাত্র। সাহায্য করার মালিক একমাত্র ওপরওয়ালা। আমি ওপরওয়ালার ওপর ভরসা রেখেই সামনে অগ্রসর হব ইনশাল্লাহ। আব্রামের বাবার সাথে কথা বলে আমরা সেদিন ফিরে আসি। সানির ভাই আর ফাদার আগামীকাল তান্ত্রিকের সাথে দেখা করতে যাবেন বলে আমাদের সকালে তৈরি থাকতে বলেন। আমি বাসায় এসে এসব নিয়ে ভাবতে থাকি। কি করব না করব ভাবতে ভাবতেই আমি আব্রামকে সাহায্য করার জন্য ক্ষতির আশঙ্কা থাকার পরও একটি বিশেষ আমলে বসে আমি সেদিন রাতে আমার বাবার সাথে থাকা একজন ক্ষমতাশীল জিনকে আমন্ত্রণ জানাই। কিন্তু আমার আমন্ত্রণে তিনি কিছুতেই সাড়া দিচ্ছিলেন না। অনেকবার আমল করার পর তিনি বেশ বিরক্তি নিয়ে আমার সামনে এসে হাজির হন। আমি তাকে সালাম দেই। আব্রামের অবস্থা বলার আগেই সে আমাকে বলে, আপনার বাবা নাকি ঘুমাচ্ছেন। বারবার আমন্ত্রণ করায় তিনি আমার বাবার অনুমতি না নিয়েই চলে এসেছেন, যাকে তিনি এক প্রকার বেয়াদবি বলে আখ্যা দেন। আমি তাকে অনেক অনুরোধ করে আব্রামের ব্যাপারে কিছু কথা বলার আছে জানাই। তিনি আমার কথা শোনার জন্য রাজি হলে আমি ওনাকে সব জানাই। তাকে অনুরোধ করি আব্রামের সাথে কয়জন অনিষ্টকারী আছে তা যেন আমাকে জেনে দেয়, আর সম্ভব হলে এসব থেকে মুক্তির কি উপায় সেটাও যেন বলে দেয়। সাথে সাথে সে উধাও হয়ে যায়। যখন সে আসে আমি বেশ ভয় পেয়ে যাই তার কথা বলার ভঙ্গি দেখে। সে বলে আব্রামের সাথে 3জন ইহুদি জিনের বাস। তাদের মধ্যে একজন সকলের সর্দার আর বাকি 2জন সেই সর্দারের হুকুম তালিমকারী। তারা কেবল 3জনই নয়, তাদের নাকি অনেক সেনাও আছে যারা তাদের মতো করে কাজ করে। তারা খুবই ধূর্ত, আর তাদের আশেপাশে থাকাও নাকি ওনার জন্য ক্ষতিকর। আমার বাবার এই জিন অনেক শক্তিশালী বলে আমি জানতাম। আমার বাবা ওনাকে দিয়েই অনেক গুরুতর সমস্যার সমাধান করেছেন, কিন্তু ওনার জন্য এই 3 শয়তান ক্ষতিকারক। ভেবে দেখেছেন ভাই, তাহলে ওই 3 শয়তান আমাদের জন্য কতটা বিপজ্জনক? বাবার জিন আমাকে বলেন এদেরকে হারাতে হলে এদের রাস্তায় অনুসরণ করতে হবে, এদেরকে ধোকার মাধ্যমেই হারাতে হবে, অন্য আর কোনো উপায় নেই। কিন্তু তারা যেন বুঝতে না পারে যে তারা ধোকার শিকার হচ্ছে, তাহলে নাকি আর বাকি সবারই জীবন নাশের আশঙ্কা আছে। সানির বাবার সেই বাড়িতে আমাদের যেতে তিনি সাফ বারণ করে দেন, কেননা ওই বাড়িতে নাকি কালো জাদুর আতুর ঘর। এতটাই অপবিত্র ওই ঘর যে ওই ঘরে পা রাখার সাথে সাথে একজন পবিত্র মানুষও নাকি ওই ঘরের অপবিত্রতায় অতলে হারিয়ে যেতে পারে। সে আমাকে আরো জানায় রমজান মিয়া নাকি গত 17 দিন আগে মারা গেছেন শুধু ওই বাড়িটাতে প্রবেশ করার জন্য। সানি আর আব্রাম যখন ওই বাড়িতে গিয়েছিল তখন রমিজ মিয়াও ওই বাড়িতে প্রবেশ করে, তাই রমিজ মিয়াকে তার জীবন হারাতে হয়েছে।
এই শয়তানের মূল উদ্দেশ্য আব্রাম নয়, এর উদ্দেশ্য অন্য কেউ, কিন্তু সেটা কে তা জানা সম্ভব হয়নি। বাবার জিন খুব গোপনে আমাকে সব বলে, যেন সেই 3টা শয়তানি সব ঘূর্ণাক্ষরেও জানতে না পারে এবং আমাকে এসব ব্যাপারে কথা বলতে নিষেধ করে। এই বলে সে চলে যায়। যাবার আগে একটি বিশেষ আমল দিয়ে যান, যেন আমার চিন্তা ভাবনায় শয়তান আর প্রবেশ করতে না পারে। আমি এসব শুনে কোনো কুল কিনারাই খুঁজে পাচ্ছিলাম না। আসলে ঘটনাটা কখনো সানি বা আব্রামেরই ছিল না, ছিল অন্য একজনের। তিনি কে সেটা আস্তে আস্তে জানতে পারবেন। সকালে আমি, সানির ভাই আর ফাদার মিলে সেই তান্ত্রিকের সাথে দেখা করতে যাই। তান্ত্রিক আমাদেরকে দেখে বুঝতে বলেন। তিনি নিজের নজর ঝুঁকিয়ে রেখেছেন, আমাদের সাথে চোখ মেলাচ্ছিলেন না। নজর ঝুঁকিয়ে তিনি বলেন, আমি জানি আপনারা কেন এসেছেন। ওই শয়তানের সাথে আমার দেখা হয়েছে কিনা, তাই না? আমি আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি এখন যা বলবো তা শুনে আপনাদের আমাকে স্বার্থপর মনে হতে পারে, নিকৃষ্ট মনে হতে পারে। আপনারা আমার ব্যাপারে কি ভাবছেন তা জানি না, কিন্তু আমাকে মাফ করবেন। আমি আপনাদের সাথে যেতে পারবো না, আমি তার সম্মুখে যেতে চাই না। আপনারা বাইবেল আর কোরআনের আয়াত পড়ার সময় আমি সানিকে দেখেছি, তার চেহারায় ওই শয়তানের উপস্থিতি ছিল স্পষ্ট। আমি যখন চোখের দিকে তাকাই, আমাকে দেখানো হয় আমি যদি আপনাদের কাজে বাধা না দেই তাহলে আমাকে মরতে হবে। আপনারা বারবার বারণ করার পরেও আমি তার চোখের দিকে তাকাই। আসলে আমি তাকাতে চাইনি, কিংবা আমার চোখ সানির দিকে গিয়েছিল। কেন গিয়েছিল তা আমি জানি না। নিজের জীবন বাঁচাতে আমি আপনাদের কাছে বাধা দেই, আপনাদের কানের তুলো খুলে আপনাদের সাথে কথা বলে কাজে বাধা দান করি। কিন্তু আপনাকে আমি কিছু একটা দেখছি বলেছিলাম, যা ছিল মিথ্যা। আর ফাদার আমাদের দুজনের সাথে কথা বলতে বলতে কিছুটা বিভ্রান্ত হন। আবার ওই শয়তানের জয় হয়। শয়তান বারবার বলেছিল, এই তান্ত্রিককে বিদায় দিলেই রক্ষা পাবি সানি। এসব বলে সে অট্টহাসি হাসছিল। আমাকে আপনারা মাফ করবেন, আমি নিজেকে বাঁচাতে নিজেকেই কলুষিত করে ফেলেছি। সেদিন কিছুই বলতে পারিনি। আমার বোঝা আমি আর বইতে পারছিলাম না, তাই হালকা হবার জন্য স্বীকার করলাম। তান্ত্রিকের কথা শুনে আমি তাকে বলার মতো কোনো ভাষাই খুঁজে পাচ্ছিলাম না। যাকে সানিকে সাহায্য করার জন্য নিয়ে আসা হলো, সে কিনা সানির মৃত্যুর কারণ। আমার মাথায় কিছুই আসছিল না। ফাদার তান্ত্রিককে কড়া ভাষায় অনেক কথা শোনান, কিন্তু কি লাভ? সানি তো চলেই গেছে। সেদিন হয়তো ওই 3 শয়তানকে আটকানো যেত, কিন্তু এখন এসব ভেবে কোনো লাভ নেই, যা হবার হয়ে গেছে। অযথা কোনো সময় নষ্ট না করার জন্য তান্ত্রিকের সাথে কথা বলা শেষ করে আমরা ফিরে আসি, যার যার বাড়িতে ফিরি। অন্যদিকে আব্রামের অবস্থা অবনতির দিকে যাচ্ছে। বাবার জিনের ভাষ্যমতে আব্রামের শয়তান লক্ষ্য নয়, তাহলে কে তাকে ছাড়তে পারে? কিসের জন্য এরা এমন মরণ খেলায় মেতেছে তা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। বাবার জিনও কোনো সাহায্য করতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন, কিন্তু আমি কোন রাস্তায় হাঁটবো কিছুই বুঝতে পারছিলাম না। বাবা থাকলে বাবার সাথে পরামর্শ করতে পারতাম। নানা ধরনের অতি প্রাকৃত কিছু দেখেছে বলে জানতে পারি। সানির মা অনেক চেষ্টা করেও আব্রামকে ঘুম পাড়াতে পারেননি, তবুও তিনি চেষ্টার কোনো ত্রুটি করেননি। এভাবেই দিন পার হয়ে যেতে থাকে। মাঝে মাঝে আব্রামের খোঁজ নেওয়া হয়, আর কিছুই করার মতো নেই এখন, কেননা কেউই কোনো কিছুই ভেবে উঠতে পারছিলাম না। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, আব্রামের অবস্থার অবনতি হতে হতে হঠাৎ করেই ঘটনার এই পর্যায়ে আমি বেশ সুফল পেতে শুরু করি। সেগুলো জানানো দরকার। সানির মা তার পরিচিত কয়েকজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে আব্রামের নানান প্রকার চিকিৎসা ব্যবস্থা করেন। কয়েকজন এসেও ছিলেন আব্রামের চিকিৎসা করার জন্য। অবাক করা বিষয় হচ্ছে, ওনাদের কেউই আব্রামের মধ্যে কোনো প্রকার সমস্যা খুঁজে পাচ্ছিলেন না। সে দিব্যি স্বাভাবিক, ওনাদের প্রশ্নের উত্তর দিচ্ছে, ঠিক মতো কথা বলছে। তাদেরকে দেখে মনে হবে আব্রাম সম্পূর্ণ সুস্থ। আব্রামের বাবার ভাষ্যমতে তারা আসার বেশ কয়েকদিন আগে সেই আব্রাম হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করছে, কথা বলছে, সব করছে, শুধুমাত্র ঘুমের সমস্যাটা বাদে আব্রামের আর কোনো সমস্যা ছিল না। সানির মা চেষ্টা করতে করতে এক সময় কিছুটা সফলতা পান। আব্রাম দিনের কিছুটা সময় গভীর ঘুমে আচ্ছন্ন থাকত। সবকিছু কেমন যেন স্বাভাবিক হয়ে যেতে শুরু করে, কিন্তু কিভাবে সব হচ্ছে তা আমাদের জানা নেই। সব দিক বিবেচনা করে আমি আর ফাদার কেউই ব্যাপারটাকে ভালোভাবে নিতে পারছিলাম না। তিনি বললেন, একবার এক শয়তানের ধোকার পাল্লায় পড়ে আমি সানিকে হারিয়েছি। কি নিশ্চয়তা আছে এখনো শয়তান ধোকা দিচ্ছে না? সত্যি কথা বলতে আমিও এমন কিছুই ভাবছিলাম, কিন্তু আব্রামের মধ্যে শয়তানের উপস্থিতির কোনো লক্ষণই নেই। হঠাৎ করে এমন সব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আব্রামের বাসায় যাবার সিদ্ধান্ত নেই। যথারীতি আব্রামের বাসায় গিয়ে আব্রামের বাবার সাথে আলোচনা করি, কিন্তু কোনো কিছুই পরিষ্কার হলো না।
ফাদার আব্রামের সাথে কথা বলার সময় আমি আব্রামের বাবার অনুমতি নিয়ে আব্রামের রুমে যাই। আব্রামের সাথে কথা বললে আমি দেখি আব্রাম একেবারেই স্বাভাবিক। সে আর কোনো বাজে স্বপ্নও নাকি দেখছে না। সানির মায়ের দেয়া ঔষধ খেয়ে তার ঘুমটাও স্বাভাবিক হয়ে গিয়েছে। ফাদারও আব্রামের সাথে কথা বলেন। উনি আর আমি দুজনেই আব্রামকে সুস্থ বলে মনে হয়েছে। ওনার এবং আমার দুজনেরই আব্রামকে সুস্থ বলে মনে হয়েছে। আমি আর ফাদার আব্রামের বাসা থেকে চলে আসি। সবকিছু স্বাভাবিকভাবে যাচ্ছিল, কিন্তু কিভাবে তা আমাদের জানা নেই। প্রায় প্রতিদিনই আমি ফাদারের সাথে দেখা করে নানান রকমের পরামর্শ করি। আসলে আমি মনে মনে আব্রামের জন্য চিন্তিত ছিলাম না, চিন্তিত ছিলাম সেই অজ্ঞাত ব্যক্তির জন্য যার কথা আমার বাবার জিন আমাকে বলে গিয়েছিলেন। আব্রাম হচ্ছে শয়তানের মহড়া মাত্র। আসল উদ্দেশ্য তো অন্য কেউ। সানিও মহড়াই ছিল। এইসব প্রশ্নের উত্তর কে দিতে পারবে ভাবতে ভাবতে আমি রমিজ মিয়ার বাবার কাছে যাই। রমিজ মিয়ার বাবার সাথে দেখা করতে যাব, কিন্তু এই ব্যাপারে আমি একেবারে সম্পূর্ণ নিশ্চিত হতে পারছিলাম না। আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। আর আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ি তখন আমি ইস্তেখারা সালাত আদায় করি। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, ইস্তেখারার আবিধানিক অর্থ হলো কোনো জিনিসের ক্ষেত্রে কল্যাণ কামনা করা। অর্থাৎ আপনার যদি কোনো কাজের ইচ্ছা হয় এবং কাজটি আপনার জন্য কল্যাণকর নাকি বিপজ্জনক, বা আপনার কাজটি করা উচিত কিনা, এই বিষয়ে আল্লাহর কাছ থেকে স্বপ্নের মাধ্যমে ইশারা পেতে পারেন। সঠিক রাস্তা খোঁজার জন্য ইস্তেখারা সালাত আদায় করতে থাকি নিয়মিত। হঠাৎ দিন রমিজ মিয়ার বাবা আমার স্বপ্নে হাজির হন। অনেক কান্নাকাটি করেন তিনি। নিজের ছেলের মৃত্যুর জন্য শোক করতে শুরু করেন। স্বপ্নের মধ্যেই আমার মন মারাত্মক খারাপ হয়ে যায় ওনার কথা শুনে। ঘুম থেকে উঠে আমি বুঝতে পারি আল্লাহ হয়তো আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন। তাহলে আমার ভাবনাই ঠিক হলো, আর রমিজ মিয়ার বাবার সাথে দেখা করতে যাওয়াটা উচিত। আমি তাদের দেরি করতে চাচ্ছিলাম না, তাই ফাদারকে কিছু না জানিয়ে আমি চলে যাই সানিদের গ্রামে। রমিজ মিয়ার বাড়ি গিয়ে দেখি রমিজ মিয়ার বাবা চেয়ারে বসে বাড়ির উঠোনে থাকা নিজের ছেলের কবরের দিকে তাকিয়ে আছেন। আমি ওনার কাছে গিয়ে সালাম দেই। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনি এসেছেন, ভালোই করেছেন। আমার ছেলের জন্য একটু দোয়া করে দেবেন, আর আপনি যে কাজে এসেছেন সেটাও না হয় হয়ে যাবে। রমিজ মিয়ার কবর জিয়ারত করলাম আমি। কবর জিয়ারত শেষ হলে আমি রমিজ মিয়ার বাবার সাথে কথা বলি। এবারে বদলে যায় ঘটনার প্রেক্ষাপট। অনেক রাত হয়ে গেছে। রমিজ মিয়ার বাবার সাথে কথা বলতে বলতে একা একা জনমানবহীন পথ দিয়ে হেঁটে যাচ্ছি। আর আমি আমার বাবার সাথে থাকা জিনের দিয়ে আমল করে চলেছি যেন শয়তান আমাদের ধারে কাছে আসতে না পারে। আর আমার চিন্তা ভাবনায় প্রবেশ করতে না পেরে মনে মনে বেশ ভয় পাচ্ছি। আমার পদতলে মারিয়ে যাওয়া শুকনো পাতার মরমর শব্দে আমি আঁতকে উঠছি। সহ্য হচ্ছে না, আর সবকিছু নিজের মতোই চলছে, কিন্তু আমাকে এখন এসব নিয়ে ভয় পেলে চলবে না। আমি যা জেনেছি তা কোনোভাবেই প্রকাশ হতে দেয়া যাবে না। আমাকে খুব সাবধানে থাকতে হবে। আমার সামান্য অসাবধানতাই 2টি জীবন বিপন্ন করতে পারে। মাথা ঝিমঝিম করছে আমার। আমি এ কি শুনলাম? কেন এসব আগে প্রকাশিত হলো না? কিছুতেই হজম করতে পারছিলাম না। তাহলে সানির মৃত্যুটা মনে হচ্ছে এখন হবার কথা ছিল না। সানির বাবা বেঁচে থাকলে হয়তো সানিকে কখনোই এমন পরিণতি ভোগ করতে হতো না। রমিজ মিয়ার বাবা এবারে সব কথা শেয়ার করেছেন, কোনো কিছু তিনি চেপে রাখেননি। অবশেষে আমি জানতে পেরেছি সে অজ্ঞাত ব্যক্তিটিকে, কিন্তু আমি এখন এটা কাউকে জানাতে পারবো না। শয়তান তাহলে জেনে যাবে আমি সব জেনে গিয়েছি, আর যদি এটা হয় তাহলে আমার কদম আগে থাকাটা আর হবে না। আর তাই আমি সবকিছু নিজের মধ্যে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেই। কাউকে কিছু বলিনি। বাসায় ফিরে ফাদারের সাথে দেখা করি। ফাদারকে বলি, চলুন আজ আব্রামের সাথে দেখা করে আসি, আর হ্যাঁ, আপনার বাইবেলটা সাথে নিন, দরকার আছে। ফাদারের কপালে হালকা ভাঁজ দেখতে পেলাম। বুঝতে পারলাম তিনি কোনো একটা কিছুর আশঙ্কা করছেন, কিন্তু তাকে আমি এখন কিছুই বলতে পারবো না। ফাদার তৈরি হলে আমি ফাদারের সাথে আব্রামের বাসার দিকে যাই তার সাথে দেখা করার জন্য, কিন্তু আমার আর যাওয়া হয়নি সেদিন। ব্যক্তিগত কিছু কারণে আমি ফাদারের সাথে যেতে পারিনি। একাই গিয়েছিলেন ফাদার। পরবর্তীতে বেশ কয়েকদিন আমি ফাদারের কোনো দেখাই পাচ্ছিলাম না। যেহেতু আমি ফাদারের সাথে সেদিন যেতে পারিনি, তাই আমি আজ একবার আব্রামের বাড়িতে যাব বলে মনস্থির করলাম। আব্রামের বাড়ি গিয়ে রুমে প্রবেশ করলাম। আমাকে আব্রাম সালাম দিল। আমি বললাম, ওয়ালাইকুম। আব্রাম আমাকে তখন জিজ্ঞেস করে, হুজুর, আপনি আমাকে অর্ধেক সালাম কেন দিলেন, সম্পূর্ণটা দিলেন না যে? আমি তখন মুচকি হেসে বলি, কোনো মুসলিম যদি সালাম দেয় তাহলে তার উত্তরে আমি ওয়ালাইকুম আসসালাম বলতে পারবো, কিন্তু কোনো অমুসলিম সালাম দিলে শুধু ওয়ালাইকুম বলতে হয়, এটাই নিয়ম।
আব্রামের সাথে আমার বেশ কিছুক্ষণ কথা হলো। সে আমাদের ধর্ম নিয়ে অনেক আগ্রহ প্রকাশ করে, আমিও তাকে আমার সাধ্যমতো জানানোর চেষ্টা করি। সে খুবই মনোযোগ দিয়ে সব শুনছিল। আমি আমাদের আসমানি কিতাব, মসজিদ এসব নিয়ে তার সাথে নানা প্রকারের কথা বলি। হঠাৎ পেছন দিকে তাকিয়ে দেখি আব্রামের বাবা দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে তিনি বেশ প্রশান্তি প্রকাশ করছেন। আমি মনে মনে একটা পরিকল্পনা করি। তখন আমার নিশ্চিত হওয়া প্রয়োজন আব্রামের শরীরে আসলেই কোনো শয়তানের উপস্থিতি আছে কিনা। আর তাই আমি আব্রামের বাবাকে বলি, চলুন না একদিন আমাদের মসজিদে, আমি আপনাদের চার্চ ঘুরে এলাম আর আপনি একবার মসজিদে যাবেন না? আমাদের মসজিদ অনেক বড়, ভেতরে যেতে হবে না, সামনে অনেক বড় বাগান আছে, সেটাই না হয় ঘুরে দেখাবো আপনাদের। আব্রামের বাবা রাজি হয়ে গেলেন। তিনি আগামী পরশু আমার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন। আব্রামও যাবে এই বলে আশ্বস্ত করলেন আব্রামের বাবা। আমি এটাই মনে মনে চাচ্ছিলাম, কেননা শয়তান আব্রামের সাথে যদি থাকে, এখনো থেকে থাকে, তাহলে সে আব্রাম হওয়ার অভিনয় করছে। অভিনয় বন্ধ করে দিলে সবাই বুঝতে পেরে যাবে আব্রাম শয়তানের ছায়া আচ্ছন্ন রয়েছে এখনো। বর্তমানে এটা শুধুই একটা ভাবনা, আমার সত্যিটা কি সেটা জানা খুবই প্রয়োজন। জন্যই আমি এক পরিকল্পনা করি আর মনে মনে আমার বাবার দেয়া জিনের আমল করতে থাকি, কেননা শয়তান যদি সেখানে থাকে তাহলে সে সব জানতে পারবে না। মনে মনে কিছুটা খুশি হয়েই বাড়ি ফিরে আসি। ভাবতে থাকি ফাদারের কথা, কোথায় তিনি কিছু জানি না, তিনি থাকলে কিছুটা সুবিধা হতো। তার সাথে কথা বলে আমি শয়তানকে বিভ্রান্ত করতে পারতাম, কিন্তু সেটি আর হলো না। দেখতে দেখতে সময় অতিবাহিত হয়ে গেল। বাবার সাথে নানান ধরনের কথা বলছি, কিন্তু আব্রাম আজ একেবারে চুপ। সে কোনো কথাই বলছে না। এর কারণ হিসেবে আমি ধরে নেই শয়তান হয়তো তার শরীরে আছে। আসলে আমি মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিলাম এই ব্যাপারে। আমি আব্রামের সাথে কথা বলার শেষ চেষ্টা করি, কিন্তু সে হ্যাঁ হুঁ ছাড়া কোনো উত্তর দেয় না। মসজিদের সামনে এসে আব্রাম দাঁড়িয়ে যায়। মুহূর্তের মধ্যে তার আচরণটা পাল্টে একেবারে আগের মতো হয়ে যায়। অন্য ভাষায় কি কি যেন সব বলতে শুরু করে। রক্তবর্ণ চোখ নিয়ে আমার দিকে তাকায়। আব্রামের বাবার দিকে তাকিয়ে দেখি ভয়ে তার মুখ শুকিয়ে গেছে। আব্রামের বাবা আর আমি অনেক চেষ্টা করেও তাকে ভেতর নিতে পারছিলাম না। আমি এমন কিছু একটা হবে আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলাম, আর তাই আমি মসজিদের কয়েকজন খেদমতকারীকে আগে থেকেই তৈরি থাকতে বলেছিলাম। অনেক কষ্টে আমরা 6-7 জন মিলে আব্রামকে মসজিদের গেট দিয়ে ভেতরে প্রবেশ করালাম। সাথে সাথে আব্রামের শরীর থেকে ধোঁয়ার মতো কিছু একটা বের হয়ে 3টি বড় বড় কাঁকে পরিণত হয়, আর সজোরে ডানা ঝাপটে মসজিদের পেছনের দিকে থাকা বিশাল ফাঁকা মাঠের একটি গাছের মগডালে গিয়ে বসে। আব্রাম অজ্ঞান হয়ে পড়ে যায়। মসজিদ খুবই পবিত্র স্থান, এই জন্যই এই অপবিত্র শয়তান মসজিদের ভেতরে প্রবেশ করতে পারেনি। আব্রামের মুখে পানি দিয়ে আমরা জ্ঞান ফেরাই। জ্ঞান ফিরে এলে আব্রাম আশেপাশে তাকায় আর আমাকে বলে, হুজুর আপনি এখনো এখানে? আপনার সাথে কথা বলার পর আমি না ঘুমিয়ে গেলাম, আপনি জাননি এখনো? আর এটা আমি কোথায় আছি? এখানে আমি কখন এলাম? আমি তো ঘুমাচ্ছিলাম। আপনার সাথে না ফাদার আর আন্টি ছিল, ওনারা কোথায়? আব্রামের কথা শুনে আমি বুঝতে পারি সেই প্রথম দিন যখন তার সাথে আমি আর ফাদার মিলে দেখা করতে গিয়েছিলাম, সেদিনের কথা বলছে ও। ওই দিন আমরা রুম থেকে বের হবার পর শয়তান তার শরীরে প্রবেশ করেছিল, তা আমরা তার কথাতেই বুঝতে পেরেছিলাম। সেদিন থেকে আজ পর্যন্ত শয়তান তার শরীরে ছিল। এই শয়তানেরা কখনোই তাকে ছেড়ে যায়নি। আব্রামকে বেশ দুর্বল দেখাচ্ছিল, আর তাই তাকে কিছু খাবার খাইয়ে আমি মসজিদের একটি রুমে থাকার ব্যবস্থা করে দিই। আপাতত তাকে মসজিদ থেকে বের করার ব্যাপারে দ্বিমত পোষণ করি। আব্রামের বাবাও তার সাথেই মসজিদে থাকতে শুরু করেন। সেদিন রাতে আমার বাসায় ফাদার উপস্থিত হন। আমি ওনাকে দেখে তিনি কোথায় ছিল জিজ্ঞাসা করলে তিনি বলেন, সেদিন আব্রামের বাড়িতে আপনি তো যেতে পারলেন না, আমি গিয়েছিলাম। তাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। আমি তার জেগে ওঠার অপেক্ষায় ছিলাম। আব্রামের বাড়িটাকে ব্লেস করার জন্য আমি বাইবেল পাঠ করতে করতে তাদের বাড়ির প্রতিটি রুমে ঘোরাঘুরি করতে শুরু করি। বাইবেল পড়তে পড়তে আমার চোখ কিছুটা তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়। আমি আব্রামের বিছানায় বাইবেল রেখে হাত মুখ ধুতে যাবার জন্য যখনই বাইবেল রাখি, সাথে সাথে আব্রাম হিংস্র পশুর মতো আমার ওপর চড়ে বসে। সেই হিংস্রতা নিয়েই সে আমাকে বলে, অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছি তোর গুনগুন, আর ভালো লাগছে না, বন্ধ কর। আমি যাইনি। যা সবাইকে গিয়ে বল, দেখে তোর কত সাহস, কে তোর কথা বিশ্বাস করে। তোদের সমস্যাটা কি আমি বুঝি না? আব্রাম হয়ে দিব্যি রয়েছে, সেটাও কি পছন্দ হচ্ছে না? তোদের হুজুর কোথায়? তাকে তো দেখছি না। যাই হোক,
আমি অথবা আমরা আমাদের উদ্দেশ্য খুব নিকটে। এখন আমাকে বিরক্ত করিস না, চলে যা। ভালো চাস তো এক্ষুনি চলে যা। এই বলে আব্রাহাম অট্ট হাসি হাসতে শুরু করে। আসলে আব্রাহামের শরীর থেকে শয়তান কখনোই যায়নি। আমাদের আন্দাজই সঠিক ছিল। আমাদের সব পদক্ষেপ জানে সে। আব্রাহামের বাসায় গিয়ে কাউকে পাইনি। তার এখন কোথায়? আমি আমার চার্চে কথা বলে এসেছি, প্রমাণ সংগ্রহ করতে বলা হয়েছে আমাকে। তাহলে তারা আমাদের সাহায্য করবেন, নয়তো সাহায্য পাবো না। আমার কথা কেউ বিশ্বাস করছে না, সবাই আমাকে পাগল বলে গালমন্দ করছে। আমি আব্রাহামের চিকিৎসায় নিয়োজিত থাকা কয়েকজন মনোরোগ চিকিৎসকের কাছে গিয়েছিলাম। তারা আমাকে পাগল বলে আখ্যা দিয়েছেন। সত্যিটা শুধু আপনি আর আমি জানি। ঠিক বললাম তো? জানেন না আপনি? কোথায় আব্রাহাম, আমাকে বলুন। আমি শুধু একবার তার সাথে দেখা করব। ফাদারের কথা শুনে আমি আব্রাহামকে মসজিদে নিয়ে যাবার ঘটনাটি বলি। সাথে সাথে ফাদারের প্রতিক্রিয়া দেখে আমি বুঝতে পারি উনি বেশ স্বস্তি পেয়েছেন, কেননা এই সকল ঘটনাই আব্রাহামের সাথে শয়তানের উপস্থিতির ব্যাপারে ওনার পক্ষে কথা বলে। আবার উনি কিছুটা মনক্ষুণ্ণ হন, কেননা এখন ওনার পক্ষে আর প্রমাণ সংগ্রহ করা সম্ভব নয়, কেননা মসজিদের বাইরে তাকে কোনোভাবেই বের করা সম্ভব হবে না। আমি ফাদারকে আশ্বস্ত করে বলি, আপনি চিন্তা করবেন না, আব্রাহাম এখন আসলেই সুস্থ আছে। তাকে মসজিদ থেকে বের করে আনা যাবে না। শয়তানের ব্যবস্থা করার জন্য হাতে কিছু সময় পাওয়া গেছে, এটাই আর কম কিসের। আপনি আর আমি মিলে এদেরকে আটকানোর কোনো একটা রাস্তা ভাববো। আপাতত কিছুটা নিশ্চিন্ত হতে পেরেছি, আপনিও কিছুটা বিশ্রাম নিন। আমার কথা শুনে ফাদার বলেন, আপনি কি জানেন এরা কয়জন? আমি ওনাকে অভয় দিয়েই এখন কোনো প্রশ্ন না করার অনুরোধ করি। কিছুটা নিশ্চিন্ত হয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে চলে যান ফাদার। সেদিন রাতে আমার খুব ভালো ঘুম হয়। আসলে এই কয়দিন মস্তিষ্কের ওপর দিয়ে ধকল গেছে। যখনই ধকল কিছুটা কমেছে, সাথে সাথে এই ভালো ঘুম ঘুমিয়েছি। হাতে কিছুটা সময়ও রয়েছে এখন আব্রাহামের ব্যাপারে ভাবার জন্য। ফাদারের বলা বক্তব্যগুলো নিয়ে ভাবছি। শয়তান বলেছে আমাকে দেখতে পাচ্ছে না। এর আগে আমি কোনো কিছু ভাবলে সেটা সে জেনে যেত, কিন্তু আমার বাবার জিনের দেয়া আমলের জন্যই শয়তান আমার চিন্তা ভাবনায় প্রবেশ করতে পারছে না। বেশ নিশ্চিন্ত অনুভব করছি আমি। এবার আমি ছক বসাতে পারবো তাকে হারানোর, কিন্তু কিভাবে সেটা করব সেটা নিয়ে ভাবছি। ফাদারকেও কিছু বলতে পারবো না, কেননা ওনাকে বললে শয়তান হয়তো তা জেনে যাবে। তাই যা করার আমাকেই করতে হবে। কিন্তু সেটা কিভাবে ভাবছি, ভেবেই চলেছি, মাথায় কিছু আসছে না। আমার বাবার জিনের সাথে কথা বললে হয়তো কোনো কুল কিনারা পাওয়া যাবে, তাই তাকে আবার তলব করার আমল শুরু করি। এবারে তিনি বেশ সময় নেন। উনি এলে আমি ওনাকে সব খুলে বলি, যা যা আমি জেনেছি রমিজ মিয়ার বাবার কাছ থেকে। আমার কথা শুনে বাবার জিন আমাকে একটা পরামর্শ দেন আর বলেন আমার সাথে একজন দেখা করতে আসবে, খুব জলদিই আসবে। আমি নাকি তাকে চিনি। আল্লাহর উপর ভরসা করেই তাকে উসিলা বানিয়েই আমাকে পরামর্শ দেয়া হয়েছে। সত্যি কথা বলতে আমার ওনার পরামর্শ ভালো লেগেছিল, কিন্তু ব্যাপারটা কিছুটা জটিল। সবকিছুর আগে আবার রমিজ মিয়ার বাবার কাছে গিয়ে কথা বলতে হবে। রমিজ মিয়ার বাবা আমাকে কি বলেছিল সেটা নিয়ে হয়তো ভাবছেন, তাই না? একটু অপেক্ষা করুন, সেটাও জানাবো। বাবার জিনের সাথে কথা শেষ হলো। 2 দিন পর রমিজ মিয়ার বাবার সাথে দেখা করতে যাব বলে মনস্থির করি, কিন্তু এখানেই হয় বিপত্তি। রাতে একেবারেই ঘুম হচ্ছিল না। ঘুমিয়ে গেলে অদ্ভুত সব স্বপ্ন দেখতে শুরু করি। আমার সামনে এসে 3টি কাক আমার সাথে কথা বলে। তারা আমাকে হুমকি দেয়, বলে আমি যেন এসবে নাক না গলাই, তাহলে নাকি আমার পরিণতি সানির মতো হবে। তাদের নাকি অনেক বড় সেনা রয়েছে, যা আমার বাবার জিনও আমাকে বলেছিলেন। তারা আমাকে বারবার সাবধান করেছে, আমি যদি আব্রাহামকে মসজিদ থেকে বের না করি তাহলে নাকি আমাকেই মেরে ফেলা হবে। যতবার ঘুমিয়েছি বারবার একই স্বপ্ন দেখেছি আমি বুঝতে পারছি শয়তান হেরে যেতে নারাজ। আমাকে মেরে আসলে তার কোনো লাভ নেই। সে এতদিন আমাকে মারেনি, কেননা সে চায় তার প্রতিপক্ষ শক্তিশালী হয়ে থাকুক। কিন্তু কথায় আছে না, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। হেরে যাবার ভয়ে শয়তান আজ আমাকে তাড়া করতে শুরু করেছে। হ্যাঁ, আমি ভয় পাচ্ছি, সত্যি ভয় পাচ্ছি। হাতে একেবারে সময় নেই। কথায় আছে জান বাঁচানো ফরজ। আমি কি করব এবার? আব্রাহামকে মৃত্যুর মুখে ঠেলে দেব, নাকি নিজে মৃত্যুকে আলিঙ্গন করব? আমি আসলেই বুঝতে পারছি না। এসব ভেবে আমি দিশেহারা হয়ে যাচ্ছি। আমার সম্পূর্ণ শরীর ঘেমে ভিজে যাচ্ছে। আমার দম বন্ধ হয়ে আসছে। মুখ দিয়ে কোনো আওয়াজ বের করতে পারছি না। আর নিতে পারছি না আমি এসব। বারবার সানির মুখ আমার চোখের সামনে ভেসে উঠছে।
আমার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আমার গলা ছেড়ে চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু না, আমি পারছি না, কিছুতেই সামলাতে পারছি না নিজেকে। হঠাৎ আমার রুমে জ্বলতে থাকা সব আলো নিভে যায়। মুহূর্তের মধ্যে আধার গ্রাস করে নেয় আমার ঘর। আশ্চর্য এক আতরের গন্ধ মো মো করতে থাকে আমার ঘরে। এ যেন কোনো এক নুরানি সুঘ্রাণ। কেউ আমাকে উদ্দেশ্য করে খুবই বিনয়ের সাথে বলে, আসসালামু আলাইকুম। আমি চমকে উঠে কে বলতেই বলে, হে আল্লাহর নেক বান্দা, ভয় পাবেন না। আমার কথা আপনি শুনেছেন, আপনার অবস্থা আমি জানি। আপনি পথভ্রষ্ট হবেন না। আমি আছি, এখানে নয়তো সেখানে, আপনার ডানে আপনার বামে। আসসালামু আলাইকুম। আমি বুঝতে পারি আমার রুমে কে এসেছিল। আমার রুমে এসেছিল অসীম ক্ষমতার অধিকারী একজন রক্ষাকারী। তার ব্যাপারে আমি বেশি কিছু জানি না, জানার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই আশা করছি সেটা ঘটনা শেষ হলে আপনি নিজেই বুঝতে পারবেন। সেদিন বাকি রাত আমার ভালোভাবেই কেটে যায়। সকালে ফাদার এসে বলে তার স্বপ্নেও নাকি 3 শয়তান এসেছিল, তারা তাকে মৃত্যু ভয় দেখিয়ে গেছে। আমি ফাদারকে বলি, চিন্তা করবেন না, আমরা এই শয়তানের খেলার শেষ অংশে চলে এসেছি, কিন্তু সেটা কিভাবে তা আমি আপনাকে বলতে পারবো না। আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি কথা দিচ্ছি আগামীকাল হবে এই শয়তানের খেলার শেষ দিন। ফাদার আমার কথা শুনে আশ্বস্ত হলেও তার মনে নানা প্রকার প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যা আমি বুঝতে পারছিলাম। কিন্তু আমি আবারও ওনাকে কোনো প্রকার প্রশ্ন করা থেকে বিরত থাকতে বলি। ঘটনার শেষ অংশে চলে এসেছি। শেষ রাত। রাতে আব্রামকে মসজিদের বাইরে বের করা প্রয়োজন, কারণ এটা ছিল আমার পরিকল্পনার একটা অংশ। শয়তান যতক্ষণ না কারক শরীরে আছে ততক্ষণ তাকে কিছুই করা সম্ভব হবে না। আমাদের মসজিদের পেছনে গোপনে এই কাজ করার পরিকল্পনা করি। আমার সাথে ফাদার আসেন। মসজিদে প্রবেশের আগে মসজিদের পেছনের ফাঁকা মাঠে থাকা লম্বা এক তাল গাছ, 3টি বড় বড় কাক বসেছিল। তারা আশেপাশের গাছগুলোতে অনেক স্বাভাবিক আকৃতির কাক। বুঝতে পারলাম শয়তান তার সৈন্য নিয়ে এসেছে। ভয় পাচ্ছিলাম, কিন্তু শয়তানের খেলা এখনই দমন করা দরকার। আর তাই মসজিদের ভেতরে প্রবেশ করে আব্রামের বাবাকে বুঝিয়ে আব্রামকে বাইরে নিয়ে আসি। আব্রামকে মসজিদের পেছনে নিয়ে আসার সময় মসজিদের পেছনে রমিজ মিয়ার বাবাকে একটি ছুরি হাতে দেখতে পাই। কিন্তু এটা তো আমার পরিকল্পনা ছিল না। রমিজ মিয়ার বাবা এখানে কি করছে সেটা ভেবে পাচ্ছি না। ভয়ে ভয়ে আব্রামকে বাইরে নিয়ে আসার সাথে সাথে 3টা কাক ধোঁয়ায় পরিণত হয়ে যায়। আব্রামের শরীরে প্রবেশ করে তারা। বলতে শুরু করে, কিরে হুজুর, তোর কোনো দেখা নেই, কোথায় ছিলি? যাই হোক, ধন্যবাদ আমাদের শিকারকে এখানে আনার জন্য। শিকার? কার কথা বলা হচ্ছে? আব্রামের? না, আগেই বলেছি ঘটনাটি আব্রামের বা সানির কখনোই ছিল না। ঘটনাটি ছিল সানির বাবার আর রমিজ মিয়ার বাবা হাফিজ মিয়ার। জি হ্যাঁ, হাফিজ মিয়া, অর্থাৎ হাফিজ মিয়ার বাবাই ছিলেন এই শয়তানের মূল লক্ষ্য। অবাক হচ্ছেন? হবারই কথা, আমিও হয়েছিলাম। কেন জানেন? আমি শেষ যেদিন হাফিজ মিয়ার সাথে দেখা করতে যাই সেদিন আমি সবকিছু জানতে পারি হাফিজ মিয়ার মাধ্যমে। সানির দাদি সানির বাবাকে বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করে। সানির বাবা যখন অনেক ছোট ছিলেন, ওনাকে দেখাশোনা করার মতো কেউ ছিল না। সানির বাবাকে দেখাশোনার জন্য সানির দাদা গোপনে 2য় বিবাহ করেন, যা বেশিরভাগ মানুষ জানতেন না। সানির সৎ দাদি খুবই ভালো একজন মানুষ ছিলেন। তিনি সানির বাবাকে বড় করেন, কিন্তু বড় মা পরিচয় নয়, দাসী পরিচয়ে। জি হ্যাঁ, সানির দাদা সানির আপন দাদির সেবাকারী একজন দাসীকে বিয়ে করেন গোপনে। তাদের ঘরে একজন পুত্র সন্তান জন্ম নিয়েছিল যার নাম হাফিজ মিয়া। হ্যাঁ, হাফিজ মিয়া সানির সৎ চাচা হলেও আপনের থেকেও বেশি ছিলেন তিনি। হাফিজ মিয়াকে ছোট অবস্থায় তার মা প্রতিজ্ঞা করান তার বাবার পরিচয় তিনি যেন কাউকে না বলেন, আর তাই হাফিজ মিয়াও কখনো কাউকে পিতৃ পরিচয় বলেননি। হাফিজ মিয়ার কথা শুনে আমি তখন বুঝতে পারি হাফিজ মিয়া সানির দাদার কর্মচারী হবার পরও কিভাবে এত বড় বাড়িতে থাকেন। এই বাড়ি সানির দাদাই হাফিজ মিয়াকে বানিয়ে দিয়েছিলেন। তার মানে রমিজ মিয়া হল সানির সৎ চাচাতো ভাই। সানি এবং আব্রামের ভুলের জন্যই শয়তানের পুনরুত্থান। যদি তারা এই ঘর খুলে না দিত তাহলে কখনোই এত কিছু হতো না। সানির বাবাকে বাঁচানোর জন্য যে ব্যক্তি সাহায্য করেছিলেন তিনি সানির বাবার কাছে প্রচন্ড শক্তিশালী এক রক্ষাকারী জিন দিয়ে যান, যার ক্ষমতার কাছে ওই 3 শয়তান ও তাদের সেনার ক্ষমতা ছিল একেবারেই তুচ্ছ। কিন্তু সেই রক্ষাকারী জিন যাকে রক্ষা করছে তার বংশ শেষ না হওয়া পর্যন্ত বা তাকে মুক্ত না করে দেওয়া পর্যন্ত তার ক্ষমতা সে ব্যবহার করতে অক্ষম। তাই তার ভাই সানির সৎ চাচা শয়তানের হাত থেকে
এখনো জীবিত। শয়তান ভেবেছিল সানির এমন করুণ অবস্থা দেখে সানির সৎ চাচা আসবে, কিন্তু তিনি আসেননি। ব্যর্থ হয় শয়তানের পরিকল্পনা। তাই আব্রামকে কষ্ট দিয়ে সানির চাচাকে এখানে নিয়ে আসতে বাধ্য করে তারা। তাদের পরিকল্পনা সফল হয়। রমিজ মিয়াকে মারার কারণ হচ্ছে সানির পর রমিজ মিয়াই তাদের বংশধর। সানি এবং রমিজ মিয়াকে মারার ফলস্বরূপ তাদের বংশের শেষ বংশধর এখন হাফিজ মিয়া। হাফিজ মিয়াকে তারা আগে মেরে ফেললে সানি হয়ে যেত বংশধর, আর তাই সানিকে মেরে ফেলা হলো। আর আব্রামের মাধ্যমে বৃদ্ধ প্রায় হাফিজ মিয়াকে ডেকে আনা হলো। শয়তান হাফিজ মিয়ার কোনো ক্ষতি করতে পারছে না, কারণ হাফিজ মিয়ার সাথে থাকা রক্ষাকারী জিন তারা তখনই হাফিজ মিয়াকে মারতে পারবে যদি হাফিজ মিয়া তার রক্ষাকারী জিনকে মুক্ত করে দেন। সবকিছুর মধ্যে শয়তান একটি ব্যাপার বুঝতে পারেনি বা জানত না, আর সেটা কাজে লাগিয়ে আব্রামকে বাঁচানোর পরিকল্পনা করি আমরা। সেটাও জানাবো। ফিরে আসি শেষ রাতের ঘটনায়। আব্রামকে বশ করার পর শয়তান দুটি রাস্তা বেছে নেয়। প্রথম রাস্তা, আব্রাম মরবে আর হাফিজ মিয়া বেঁচে থাকবে। দ্বিতীয় রাস্তা, হাফিজ মিয়া তার সাথে থাকা রক্ষাকারী জিনকে মুক্ত করে দেবে, আব্রাম বেঁচে থাকবে। এত কিছুর কারণ কি সেটা জানার জন্য আগ্রহ আছে আমার মনে। আমি জিজ্ঞাসা করার আগেই শয়তান বলে, ওই কালো জাদু করা বাড়িটি ততক্ষণ পর্যন্ত তাদের হবে না যতক্ষণ পর্যন্ত সানিদের ন্যূনতম একজন বংশধর বেঁচে থাকবে আর উত্তরাধিকার সূত্রে এই বাড়ির মালিক হবে। এই জন্যই এই বাড়ি থেকে মুক্তি পেয়ে বের হয়ে আসার পর শয়তান আর সেখানে প্রবেশ করতে পারছে না। তারা সেই বাড়িটিকে তাদের কালো জাদুর আখড়া বাড়ানোর জন্য এত কিছু করে চলেছে। ওই বাড়িতে আরো এমন বেশ কয়েকটি বন্ধ ঘর আছে যেখানে তাদের সঙ্গী সাথী কয়েদ হয়ে আছে। তাদেরকে মুক্ত করতে আর কালো জাদুর সংস্কারে এগিয়ে যেতেই এত কিছু। এসব শুনে হাফিজ মিয়া বলেন, আমি তো প্রায় বৃদ্ধ হয়ে গিয়েছি। আমার জীবন ভালোভাবে কেটেছে আলহামদুলিল্লাহ। আমার মায়ের কাছে করা প্রতিজ্ঞা রক্ষার জন্য সানির জীবন চলে যাবে তা আমি ভাবিনি। তখন যদি এসব হচ্ছে জানতে পারতাম তাহলে সানিকে মরতে দিতাম না। আমি তখন যদি সব বলে দিতাম তাহলে হয়তো সানি বেঁচে থাকতো। সানিকে বাঁচাতে পারিনি, কিন্তু আমরা আব্রামকে বাঁচাবো। আল্লাহর কাছে এই জীবনের জন্য শুকরিয়া। এই বলে হাফিজ মিয়া উচ্চ স্বরে শেষ কথা বলেন, যা ছিল, আমি তোমাকে মুক্ত করে দিলাম আজ। আমার ভাইকে অনেক বছর তুমি রক্ষা করেছ, আমাকেও এই কয়েক মাস রক্ষা করেছ। আমার পরিবার তোমার কাছে কৃতজ্ঞ। আজ তুমি মুক্ত। হাফিজ মিয়ার কথা শেষ হতে না হতেই আব্রাম মাটিতে লুটিয়ে পড়ে আর হাফিজ মিয়ার চারপাশে ধোয়ার কুণ্ডলি পাকাতে শুরু করে। মনে হচ্ছিল অদৃশ্য কেউ তাকে রক্ষা করছে, যেন ওই শয়তান তার শরীরে প্রবেশ করতে না পারে। চারপাশে কাকের কা কা আর সিংহের মতো গর্জন মনে হচ্ছিল আমরা কোনো এক জঙ্গলে, আর সেখানে তুমুল যুদ্ধ চলছে। মসজিদের পেছনের গাছগুলোতে বসা স্বাভাবিক আকৃতির কাকগুলো উড়ে চলে যাচ্ছিল। মনে হচ্ছিল তারা নিজেদেরকে বাঁচানোর জন্য দিশেহারা হয়ে এদিক সেদিক ছোটাছুটি করছে। এই যুদ্ধক্ষেত্রে আমরা অসহায় হয়ে চিৎকার করছিলাম। এই শব্দ আমি সহ্য করতে পারছিলাম না। যারা শোনেনি তারা কখনোই বুঝবে না এটা কতটা যন্ত্রণার। আব্রামের বাবা আব্রামের ওপরে শুয়ে পড়েন তাকে রক্ষা করার জন্য, আর ফাদার আমার মতোই কানে হাত দিয়ে চিৎকার করতে থাকেন। আমার কান দিয়ে রক্ত বের হয়ে আসছিল। আমি জ্ঞান হারাচ্ছিলাম। অবশেষে আমি জ্ঞান হারাই। শেষ আমি নিজের চোখে যা দেখি তা ছিল অদৃশ্য কোনো কিছু সব থেকে বড় কাকটাকে ধরে তার ধর থেকে মাথাটা হ্যাঁচকা টান দিয়ে আলাদা করে বিকট চিৎকার করে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। এরপর আমার আর কিছু মনে নেই। আমার জ্ঞান ফিরে এলে আমি নিজেকে মসজিদের ভেতরে আবিষ্কার করি। আমার সামনে ফাদার, আব্রাম আর হাফিজ। হাফিজ মিয়া আমাকে বলেন, শয়তানের খেলা শেষ, আমরা জিতেছি। হাফিজ মিয়ার কথা শুনে আব্রামের দিকে তাকাই, দেখি সে হাসছে। আমি উঠে বসতেই ফাদার আমাকে বাকি ঘটনাটি বলেন। আমাকে হাফিজ মিয়া সব বলেছেন। রক্ষাকারী জিনকে মুক্ত করে দিলে সে তার ক্ষমতা পাবে, এটা শয়তান জানতো না। শয়তান ভেবেছিল জিনকে মুক্ত না করলে হাফিজ মিয়াকে মারা যাবে না। এটাকেই আপনারা কাজে লাগিয়েছেন। রক্ষাকারী জিন সেই 3 শয়তানকে পরপারে পাঠিয়েছে। এক বিশাল দেহী কাক, 2 স্বাভাবিকের থেকে বড় হলেও সব থেকে বড় কাকটার থেকে কিছুটা ছোট মৃতদেহ যার পড়েছিল সেখানে। আমরা জিতেছি, কিন্তু জিতেও হেরেছি। কিভাবে জানেন? হাফিজ মিয়া আর নেই। হাফিজ মিয়াকে বাঁচানোর অনেক চেষ্টা করেছেন রক্ষাকারী জিন, কিন্তু পারেননি। অনিষ্ট আর রক্ষাকারীর যুদ্ধ শেষ হলে তিনি সেই যুদ্ধক্ষেত্র থেকে চলে যান। ফাদারের কথা শুনে আমি চমকে উঠি। আমি চোখ খুলেই তো হাফিজ মিয়াকেই দেখলাম। এটা কিভাবে সম্ভব? আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিন্তু বাস্তবতাকে মেনে নিতে হবে। সেদিন রাতে আমি স্বপ্ন দেখি একটি ধবধবে সাদা কিন্তু বেশ বড় একটা বিড়াল আমার স্বপ্নে এসেছে। সে আমাকে বলছে, অনেক চেষ্টা করলাম হাফিজ মিয়াকে বাঁচানোর,
ব্যর্থ হলাম। আমি আজ মুক্ত, কিন্তু মুক্ত হয়েও কেন জানি না আমার আনন্দ হচ্ছে না। আজ আমি অসীম ক্ষমতার অধিকারী, কিন্তু এই ক্ষমতা দিয়ে আমি কি করব? আমাকে আশ্রয় দেবেন। আপনি আল্লাহর খুব নেক একজন বান্দা। আমি আপনার সাথে থেকে মানব জাতির সেবা করতে চাই। আমাকে ফিরিয়ে দেবেন না। আমি স্বপ্নেই তাকে আমার সাথে থাকার অনুমতি দেই। সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। আমি জেগে উঠে সেই পুরনো নুরানি আতরের গন্ধ পাই। আজও সে আমার সাথে রয়েছে, আমার রক্ষাকারী জিন হিসেবে। সানির মা 2009-এর শুরুর দিকে মারা গেছেন। আব্রাম এখন কোথায় আমি জানি না, তবে এত কিছুর পর তার মানসিক কিছু সমস্যা দেখা দিয়েছিল। পরে তাকে অনেক তালাশ করেও খবর পাওয়া যায়নি। হয়তো উন্নত চিকিৎসার জন্য অন্য কোনো দেশে পাড়ি জমিয়েছে। ফাদারের সাথে আজও পরিচয় আছে। কারো জীবনে কখনো এমন কিছু হোক কেউ চায় না।